আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাকশনের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমরা এরিয়া বের করা শিখবো যে কোনো একটা যে আমরা তো একদম শুরুর দিকে একটা জিনিস পড়ে আসছিলাম যে ইন্টিগ্রেশন যে কথা, এরিয়া একদম সেম কথা। ইন্টিগ্রেশন বের করা মানে অ্যাকচুয়ালি এরিয়া বের করা। ওকে, তো আজকে আমরা সেই এরিয়া নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, এখন কি ধরনের এরিয়া বা কিভাবে আমরা কথা বলবো? ওকে, একটা কাজ করি, উপরে তাইলে উপরে আগে হচ্ছে হেডিং দাও। হেডিং দাও হচ্ছে যে এরিয়া অফ আ বাউন্ডারি। এরিয়া অফ আ বাউন্ডারি। আচ্ছা, এরিয়া অফ আ বাউন্ডারি বলতে কি বা কিসের বুঝাবো সেটা আমরা একটু পরে দেখবো, বাট আগে হেডিং দাও এরিয়া অফ বাউন্ডারি। আচ্ছা, এখন এরিয়া ধরো আমাকে একটা প্রশ্ন করলো, ধরো প্রশ্ন বলে দিল যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা গ্রাফ দেওয়া আছে, সাথে হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু এ, এটা একটা গ্রাফ দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু বি, এটা আরেকটা গ্রাফ দেওয়া আছে, এন্ড ধরো বললো হচ্ছে এক্স মানে এক্স এক্সিস। ওকে, এইটা বলছে এই যে চারটা জিনিস বলা আছে, এই চারটা জিনিস দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রফলটা তৈরি হয়, সে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের তোমার হচ্ছে ইয়া কত, মানে তোমার ক্ষেত্রফলটা কত। ওকে, আমি আবার বলি, এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের যে গ্রাফটা মানে কার্ভটা, আবার তোমার এক্স ইকুয়াল টু বি এবং এক্স এক্সিস, এগুলা দ্বারা যে একটা আবদ্ধ ক্ষেত্র হয়, সে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত সে আমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, এখন ধরো আমি একটা কাজ করলাম, ধরো একটা আমি একটু এঁকে ফেলি। ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, ধরো, আচ্ছা ধরো আমাকে আমাকে আমার যে কার্ভ বা গ্রাফটা ধরো হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই কার্ভটাকে আমি বলতেছি আর কি তোমার হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, আচ্ছা, তো এই কার্ভের দেখো তো, এখানে আমি ধরো একটা পয়েন্ট নিলাম, এটা ধরো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি তাই না, যে ধরো এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, অথবা ধরো হচ্ছে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। ওকে, প্রথমত এটা একটা সরল রেখার সমীকরণ। কেন? কারণ এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বা চলকের সর্বোচ্চ পাওয়ার কত? ওয়ান, তাই না? সো এগুলো তোমরা বেসিক যেগুলো এগুলো তোমরা সরল রেখা পড়ে আসবা। সো এই যে আমার এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, তো আমরা এই ওয়ান মানে এই যে আমরা জানি যে কোনো একটা সমীকরণে যে চলক থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার যদি ওয়ান হয়, সেই সমীকরণকে আমরা বলি সরল রেখার সমীকরণ বলি। ওকে, আচ্ছা, তাইলে একটা কথা, আর আরেকটা জিনিস কি, যে ধরো তাহলে আমি লিখলাম ধরো এখানে মানে এখান থেকে আমরা কি পাই বলো তো? আমরা পাই না এরকম যে এক্স ইজ ইকুয়াল কত, টু না? আচ্ছা, তুমি আগে বল ভাই, এটা তো একটা ভ্যালু, এটা ভাই সরল রেখা কিভাবে হয়? আচ্ছা, মনে রাখবা এক্স ইজ ইকুয়াল টু টু যে পয়েন্টটা আছে, এই মানে এই যে সরল রেখাটা আছে, এটা অলওয়েজ তোমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কিভাবে? দেখো তো, এগুলো তোমরা দেখে আসার কথা। ধরো আমি বলতো কত গেলাম, এক্স ইকুয়াল টু না, এটা ধরো ওয়ান, এটা ধরো টু, ঠিক আছে? যখনই আমি টু নিব তখনই আমি একটা একটা সোজা একটা সোজা রেখা নিয়ে নিবো। ওকে, তাহলে আমাকে বলতো এই রেখাটা কি বলতো, এক্স ওয়াই অক্ষের সমান্তরাল না? তার মানে বুঝবা, ধরো হচ্ছে যদি আমার এক্স ইজ ইকুয়াল টু এ থাকে, এখন এর জায়গায় টু হোক থ্রি হোক যা হোক, আমার এই এই যে সরল রেখাটা বলতো কার সমান্তরাল? এটা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল, তাই তো? ওয়াই এক্সিস এর প্যারালাল। ওকে, আচ্ছা, এখন যে ব্যাপারটা ধরো আমাকে বলা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এ, তাহলে আমাকে বলতে জিনিসটা কেমন দেখাবে? ধরো এই গ্রাফ আমার ওয়াই ইজ ইকুয়াল টু এ না, ধরে বলো ওয়াই ইজ ইকুয়াল টু টু, ঠিক আছে? তাহলে হচ্ছে এক, একদম দুই, তাই তো? তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ দিলে কি বুঝবো? এটা তোমার কি বোঝায়? এটা হচ্ছে কি এক্স এক্সিস এর প্যারালাল, তাই তো? এক্স এক্সিস এর সমান্তরাল বা প্যারালাল। আচ্ছা, তোমরা আশা করি এগুলা খুব ভালো করে জানো, এগুলা সরলরেখায় তোমার পুরো আসার কথা। তো এখন আমরা বেসিক্যালি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে এই যে এক্স ইজিক্যাল টু এ, তো আমি এই যে ওয়াই অক্ষের সমান্তরাল আমি নিলাম, ঠিক আছে? আবার ধরো আমি কি বললাম, এক্স ইজিক্যাল টু বি না? তো ধরো এটা এখানে, এটা ধরো তাহলে কি আরেকটা পয়েন্ট, ধরো আমি বললাম এক্স ইজিক্যাল টু বি, ধরো এই পয়েন্টটা, ঠিক আছে? ধরো হচ্ছে, সরি,
উম, এটা থেকে মুছে না। আচ্ছা, আচ্ছা, আমি একটু নতুন নতুন পেজে করি। আচ্ছা, তাহলে আমাকে কি কি বলছে আমি একটু আবার এখানে লিখি। একটা হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, আর একটা বলছে তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু তোমার এ, আর একটা বলছে y ইজ ইকুয়াল টু, স্যার y তো পদে নেই নাকি, এক্স ইকুয়াল টু বি বলছে আর একটা, তাহলে আর একটা বলছে তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি, সো এক্স ইজ ইকুয়াল টু বি, আর বলছে তোমার হচ্ছে এক্স এক্সিস, তাই তো? আচ্ছা, তাহলে আসলে আমি গ্রাফটা একটু এঁকে ফেলি তাইলে। তাহলে ধরো এটা আমার ওয়াই অক্ষ আর এটা ধরো হচ্ছে আমার এক্স অক্ষ, ওকে। আর ধরো আমার এখানে যে তোমার কার্ভটা দেওয়া আছে এফ অফ এক্স, ধরো সেই কার্ভটা ধরো হচ্ছে এইটা, ধরো হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলছে এই কার্ভ, তারপর তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু এ, ধরো আমি তোমাকে বললাম ধরো এক্স, এটা ধরো হচ্ছে এ, এটা ধরো হচ্ছে এ পয়েন্ট, এক্স ইকুয়াল টু এ কার্ভ, আর এটা ধরো হচ্ছে এক্স ইকুয়াল টু বি কার্ভ, তাই তো? তাহলে কি দেখছি, এটা এটা কি এক্স ইকুয়াল টু এ কার্ভ, এটা কি বলতো আমার এক্স ইকুয়াল টু বি কার্ভ, ওকে। আচ্ছা, আর হচ্ছে কি এক্স এক্সিস, তাই তো? এই হচ্ছে আমার এক্স এক্সিস। তাহলে আমাকে বলছে এই দুইটা দ্বারা আমার যে ক্ষেত্রফলটা আছে না, এই যে এই ক্ষেত্রফলটা, ওকে, আমাকে বলছে এই পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বের করতে, ওকে। আচ্ছা, তা এখন ব্যাপারটা হচ্ছে যে এখন এই পুরা পুরা ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমি কেমনে বের করবো, এখন কথা হচ্ছে যে মানে এখন কথা হচ্ছে আমি এই পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা কেমনে বের করব, আমার তো এটা কোনো একটা ইউনিফর্ম জিনিস না, অথবা ধরো এটা একটা বাহু বাহু না, যে যে বাহুটা দেখলে ধরো আমি আয়তক্ষেত্র, চতুর্ভুজ বা হাবিজাবি বা ত্রিভুজের একটা ফর্মুলা ফেলতাম, ওকে। তো আমার এগুলাকে হচ্ছে খুব সিম্পল ওয়েতে করা যাবে না, আমি এত বুঝতেছি। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন জিনিসটা কি, ইন্টিগ্রেশন জিনিসটা তোমার হচ্ছে কি, তোমার আবদ্ধ ক্ষেত্রে মানে কি বলে, মানে ক্ষেত্রের ক্ষেত্রে বলতে, তাই না? ইন্টিগ্রেশন যে কথা, ক্ষেত্রফল কি একদম সেম কথা। তাহলে একটা কাজ করি, আমি একটা ক্ষুদ্র আগে একটা কাজ করি, আর আমরা আরেকটা জিনিস আমরা কি জানি, যে ডিফারেন্সিয়েটিভ যে ভ্যালু গুলো আছে এগুলো সবগুলাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, পেয়ে যাই, তাই তো? আর একটা কাজ করি, ধরো আমি এখানে এতটুকু, ধরো এই যে খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করি আগে, ধরো হচ্ছে এই এই ওকে, খুবই একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করলাম, তাহলে ধরো হচ্ছে এটা ধরো বললাম এরকম। আচ্ছা, তো ধরো উম, ধরো আমি বললাম হচ্ছে আমি এক্স অক্ষ থেকে একটা অংশ, খুবই ক্ষুদ্র একটা অংশ ডিএক্স কাটলাম, ওকে। আচ্ছা, তাহলে একটা কথা আমাকে বলো তো, আচ্ছা এই যে এই জিনিসটা আছে না, এর যে তোমার মানে এটা তো দৈর্ঘ্য বলেছে, ওকে। এই যে প্রস্থটা আছে, বলো তো প্রস্থটা কি ওয়াই না? আচ্ছা, এখন আমাকে বলো যে এতটুকুর জন্য যে প্রস্থ, আমি যদি আরেকটু আগাই তাহলে কি প্রস্থ কি ভিন্ন রকম হয় না? ধরো আমি আরেকটা, ধরো আরেকটা আঁকলাম এই পাশে, ঠিক আছে, মানে ধরো হচ্ছে এইখানে, আর ধরো হচ্ছে এখানে, খুব সিম্পল কথা, যে আমার দৈর্ঘ্য যদি সেম থাকেও আর প্রস্থ কি চেঞ্জ হবে না? এটা যদি ওয়াই ওয়ান হয় এটা কি হবে, ওয়াই টু হবে না? আচ্ছা, তো এখন একটা জিনিস আমাকে বলো তো, ধরো ধরো কোনো আমরা তোমার একটা সরলরেখা থেকে পড়ে আসার কথা, যে ধরো এটা ধরো কোনো একটা কার্ভ, ঠিক আছে, আমি এই কার্ভের একদম ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করবো, একদম ক্ষুদ্র অংশ, তাহলে বলতো এটা কি দেখে, একটা সরল রেখা হিসেবে কাজ করে না, দেখো তো, একটা সরল রেখা হিসেবে কাজ করে না? আচ্ছা, তাহলে আমাকে বলো, আমি এই যে আমি ক্ষুদ্র অংশটা নিলাম, এই ক্ষুদ্র অংশটা দেখো তো এটা কি, যে তোমার এইটা হচ্ছে তোমার জিএক্স অংশটা, আবার এই পাশের যে অপোজিট, বলো তো, আমরা কি জানি যে একটা বক্ররেখাকে আমরা যদি ক্ষুদ্র ভাগে ভাগ করি, বলো তো এটা কি হয়, একটা সরল রেখা হয় না? তাহলে আমাকে বলো এটাও কি একটা সরল রেখা না? তাহলে বলো এটা যদি ডিএক্স হয়ে থাকে এটাও কি হবে বলো তো, টিএক্স, তাই না? আর ধরো এটাকে আমি বললাম ধরো হচ্ছে পাশে ওয়াই ওয়ান, ওকে। তাহলে যদি ধরো আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চাই, যাকে ধরো হচ্ছে আমি উম যাকে ধরো হচ্ছে আমি এ ওয়ান দিয়ে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এ ওয়ান এর ক্ষেত্রফল কি আসবে, সেটা কি বলতো, তোমার এই যে মানে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো, আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? তাহলে আমি বললাম হচ্ছে ওয়াই ইন্টু তাহলে কি ডিএক্স, ওকে।
আবার ধর আমি তোমাকে লিখলাম যে a2, ধর আমি লিখলাম কি বলতো y2 ইন্টু ডিএক্স, কারণ আমরা জানি যে আমরা যদি মানে এখানকার প্রত্যেকটা ক্ষেত্রফল নিয়ে আমার ডিএক্স সেম থাকে, কিন্তু আমার ওয়াইটাকে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাকে বলো আমি যদি a3 দেওয়ার মতো কত হবে, a3 নিলে হবে হচ্ছে আমার y3 ইন্টু ডিএক্স। তো ধরো এমন করতে করতে যদি আমি পুরোটা নিই তাহলে কি আমি বলতো, আমি যদি যোগ করি, মানে এমন করতে করতে আমি অনেকগুলো নিছি, ওকে। এখন অনেকগুলো নিয়ে যদি আমি পুরোটাকে যোগ করি তাহলে বলতো আমি ফুল এরিয়াটা পেয়ে যাবো না? তাহলে বলো ফুল এরিয়া ইজ ইকাল টু কি, বলতো আমরা এরকম না যে y1 যোগ y2 যোগ y3 যোগ ডট 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 আর ইন্টু কি বলতো ডিএক্স, না আমি যোগ করে এখান থেকে ডিএক্স টা কমন নিছি, তাই না? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি না যে এরিয়া ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে এখানে দেখো তো আমার কি হয়েছে, এখানে আমার কি বলতো যে ও সবগুলো ওয়াই যোগ হয়েছে না, তার মানে কি আমি বলতে পারি না এখানে যে সামেশন অফ ওয়াই আর ইন্টু কি বলতো আমার ডিএক্স না, ইন্টু ডিএক্স, ওকে। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো তো আমাকে এই যে পুরা, আমাকে যে পুরা এই পুরাটার মধ্যে ওয়াই নিতে হচ্ছে, দেখো তো এই ওয়াই 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 ওয়াই। আচ্ছা, আমি ক্ষেত্রফল বের করব কতটুকু বলতো, এইখান থেকে শুরু করে এতটুকু বের করবো না? তাহলে আমাকে বলো তো এই পয়েন্টটা কত তাইলে, এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট কত বলতো আমার তাইলে বলতো, এই পয়েন্টটা বি পয়েন্ট না? তাহলে আমি কি বলতো এক্স ইজ ইকাল টু এ পয়েন্ট থেকে মানে যোগ করা শুরু করে এক্স ইজ ইকাল টু বি পয়েন্ট পর্যন্ত যোগ করব না? তোমরা এই সামেশন ব্যাপারটা বহু আগে থেকে দেখে আসতেছো আমি জানি। তো এইটা আসলে তোমরা বুঝছো যে এক্স ইকাল টু এ পয়েন্ট থেকে শুরু করে এক্স ইকাল টু বি পয়েন্ট পর্যন্ত সবগুলো ওয়াই মানে এই ওয়াই ডিএক্স বাই ক্ষেত্রফলকে আমি যোগ করবো, ওকে। যোগ করলে বলো তো আমি তো এই যে যোগ করতেছি না, যোগ করলে কি আমি ফুলটা ক্ষেত্রফল পেয়ে যাবো না, তাই না? আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা পড়ছিলাম যে এই যে তোমার যে সামেশন যে চিহ্ন আছে না, আমরা সামেশনকে কি লিখি, এইচ দিয়ে লিখি না? এই সামেশন চিহ্নের দুই পাশটাকে যদি তুমি লম্বা করে টান দাও তাহলে আমরা বলতে কি পাই, ইন্টিগ্রেশন পাই না? এটাকে আমরা এভাবে লিখি আর কি, যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, আর নিচে কত বলতো আমরা এ থেকে বি পর্যন্ত, ওকে। তাহলে আমি তাহলে এখান থেকে এতটুকু বুঝলাম যে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করবো, বের করে হচ্ছে এভাবে যে ইন্টিগ্রেশন অফ এ টু বি ওয়াই ডিএক্স, এটা হচ্ছে এটা ক্ষেত্রফলটা আমরা বের করবো, ওকে। তাহলে আমরা আপাতত এখান থেকে বুঝলাম যে আমরা মানে ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল তার একটা ছোট একটা প্রুফ দেখলাম হালকা করে, ওকে। আচ্ছা, তুমি কি এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে, উঠে ফেলো। উঠানো শেষ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি মুছে দিই। উম, আচ্ছা, এখন হচ্ছে মানে কয়েকটা জিনিস একটুখানি একটু দেখাই। ধরো আমাকে এমন একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? ধরো হচ্ছে, আচ্ছা, ধরো গ্রাফটা দেওয়া আছে হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরো আমাকে বললো যে এই গ্রাফের তোমার হচ্ছে ধরো ওয়াই ইজ ইকাল টু এ একটা পয়েন্ট দিন, ঠিক আছে? এটা এটা কি বলতো, এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকাল টু এ একটা সরল রেখা, আর বলছে তোমার ওয়াই ইজ ইকাল টু বি একটা সরল রেখা, ঠিক আছে? তাহলে এ ওয়াই ইজ ইকাল টু বি একটা সরল রেখা, ওকে, তাহলে লিখে ফেলি। এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকাল টু এ, আর এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকাল টু বি। এটা হচ্ছে আমার এক্স ইজ ইকাল টু এফ অফ, সরি, হ্যাঁ, এফ অফ ওয়াই ফাংশন। মানে এটা হচ্ছে এই ফাংশনটা কি বলতো, এক্স ইজ ইকাল টু এফ অফ ওয়াই, কিন্তু ওকে, মানে এটা মানে এভাবে লিখছে আর কি, প্রকাশ করছে এইভাবে যে তোমার এক্স মানে তোমার, আমরা কি পড়ি, আমরা ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স করি না? আচ্ছা, কেন এটা লিখছি তার এটা প্রকাশ আমি একটু পরে করবো। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে তাহলে আমাকে বলছে এই তিনটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে সেটা আমাকে বের করতে হবে, ওকে। এর মানে তো এতটুক না, এতটুক, তাই তো? আচ্ছা, তো এর আগে একটু আগে আমরা যে গ্রাফটা দেখছি বড় সেটা কেমন ছিল মনে আছে? একটু ধর এটা মুছে দিই। একটু আগে আমরা যে তোমার যেটা পড়ছি সেখানে কিছুটা এমন ছিল না বলতো, যে হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ এমন ছিল, আমরা কি করছি এখানে তোমার কি বলতো এই এক্স অক্ষের উপর বা এক্স অক্ষের সাপেক্ষে কি আমি ক্ষেত্রফল বের করছি না? বাট আমাকে বলতো এখানে এক্স অক্ষের বের করা সহজ নাকি ওয়াই অক্ষের বের করা সহজ বলতো? আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে বের করা সহজ না, রাইট? তা আমরা
এই ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম মনে আছে, এই যে এ থেকে বি পর্যন্ত ছিল যখন পড়ছিলাম কি পড়ছিলাম মনে আছে, যে এ ইজ ইকুয়াল টু, বা এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টু বি এই ডিএক্স। ওকে, এই ডিএক্স মানে যেন কি বোঝায়, এক্স এর সাপেক্ষে বা এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ কার, এটা কি ওয়াই ফাংশন না, তাহলে হচ্ছে ওয়াই। তাহলে আমাকে বলো তো এখানে কি হবে, এখানে হবে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এটাও কি এ থেকে বি না, সো এ থেকে বি পর্যন্ত কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে না, সো ডি ওয়াই ইন্টু এক্স। ওকে, সো তাহলে দেখ, হুম, তাহলে আমি তাহলে এক্স এর জায়গায় এফ অফ ওয়াই লিখতে পারি না, হুম, হুম, ওকে, তার মানে একটা সেকেন্ড ওয়েট। আচ্ছা, তার মানে ব্যাপারটা দ্বারা এরকম যে আমার যে যে ধরনের এরিয়া বের করতে বলবো, ধরো আমার এক্স এর সাপেক্ষে করি বা ওয়াই এর সাপেক্ষে করি, আমার যে অক্ষের সাপেক্ষে করতে আমার সহজ হয় বা আমার সহজে পারবো, মানে পারবো আমি, তাহলে আমি সেই অক্ষের সাপেক্ষে করব। ওকে, আচ্ছা, তো এগুলা ম্যাথ করতে হতে আমরা আরো দেখবো, সমস্যা না, আমি just তোমাদেরকে একটু just হালকা থিওরিটিক্যাল ভাষায় বলতেছি। ওকে, আচ্ছা, তো ধরো আরেকটা জিনিস একটু দেখাই এখন, এটা মুছে ফেললাম। আচ্ছা, ধরো আমাকে ধরো এমন দেওয়া একটা ফাংশন আছে এরকম, যে ধরো হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে, তো ধরো আমাকে একটা ফাংশন দিলে এরকম। ওকে, আচ্ছা, একটা কথা বলো তো, আচ্ছা ধরো আমাকে বললো এরকম যে এক্স ইজ ইকুয়াল টু, ধরো হচ্ছে এটা এখানে ধরো হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, আর এটা ধরো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সরল রেখা, সরি, এক্স ইজ ইকুয়াল টু এ সরল রেখা, আর ধরো এখানে একটা ধরো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি সরল রেখা। ওকে, আর এই যে ফাংশনটা ধরো, এই ফাংশনটা ধরো আমাকে বলে দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, আচ্ছা, এই ফাংশনের গ্রাফ। আচ্ছা, আমাকে বলছে এই যে আমার যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এ মানে আর হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে বের করতে বলছে। ওকে, তাহলে বলো এটা না, এটা আর এটা না। এখন আমাকে বলো যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের পজিটিভ দিকে না, তাহলে আমার কি বলতো, এটা কি প্লাস না, আর এটা কি আমার নেগেটিভ দিকে, তাহলে বলো এটা মাইনাস হবে না। আর দেখে বোঝা যাচ্ছে না যে একটার ক্ষেত্রে উপরে দিয়ে একটা ক্ষেত্রে নিচের দিকে। আচ্ছা, তো এখন যদি আমরা 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 যদি ধরো আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তো ইন্টিগ্রেশন করলে ধরো আমি যে একদম এই যে এখান থেকে যে এক্স ইকুয়াল টু এ থেকে শুরু করে বি পর্যন্ত যদি আমি একবারে ইন্টিগ্রেশন করি, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা, আমাকে যদি আমি প্লাস মাইনাস সাইডে ঠিকভাবে না দিই, তাহলে দেখবা যে ইন্টিগ্রেশন করলে আমার জিরো চলে আসবে। কেন বলতো, যদি এর ক্ষেত্রফল সমান এবং এর ক্ষেত্রফল সমান হয়, তাহলে কি এই প্লাস থেকে মাইনাসটা বাদ দিয়ে দিবে, বাদ দিলে বলতো কি হবে, জিরো হয়ে যাবে না। তাহলে কিন্তু আমাকে একটা কথা বলতো, ক্ষেত্রফল কি তোমার কখনো জিরো হয় না, এটারও ক্ষেত্রফল আছে, এটারও ক্ষেত্রফল আছে, দুটোর উপর যোগ যোগ করতে আরো বড় ক্ষেত্রফল হবে না। কিন্তু আমরা আমাদের আমাদের যদি আমরা ঠিকভাবে প্রকাশ না করি বা ঠিকভাবে না না লিখতে পারি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটাকে সাজালে না লিখতে পারি, তাহলে এই প্লাসটা এই মাইনাসটাকে কেটে দিবে, পরে তোমার হচ্ছে ক্ষেত্রফল হবে তোমার জিরো। ওকে, তো তাহলে এর জন্য আমি কি করবো, তাহলে একটা কাজ করি আমরা, এটাকে বলতো 0 পয়েন্ট না। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা আমরা হচ্ছে এটাকে একটু এভাবে লিখে দেখো তো। তাহলে আমি ধরো এটাকে ধরো বললাম হচ্ছে কি তোমার, ধরো হচ্ছে ধরো এটাকে আমি ধরো বললাম হচ্ছে কি ধরো আমার A1, মানে ক্ষেত্রফল A1। ওকে, তারপরে আমি কি লিখবো, যে A1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, কোথা থেকে শুরু করতো আমার, এ থেকে জিরো পর্যন্ত না, তাহলে এ থেকে জিরো পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, ফাংশনটা কি বলতো, এফ অফ এক্স না। আচ্ছা, আগে বলো তো আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এক্স এর সাপেক্ষে না, তাহলে আমরা এর পাশে কি লিখবো বলতো আমরা, ডি এক্স। ওকে, আচ্ছা, আর কোন ফাংশনকে, এফ অফ এক্স ফাংশনকে না, তাই লিখে ফেলা হচ্ছে এফ অফ এক্স ফাংশনকে। এখন আমাকে বলো এটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ না, সো আপনি এখানে একটা নেগেটিভ দিন, তাই তো, এরকম করবেন। আবার ধরেন আপনি এভাবে বের করলেন, যে এবার বের করলেন হচ্ছে A2, ধরেন যে এটাকে ধরেন আমি বললাম হচ্ছে A2, তারপর তো কি হয়, যে ইন্টিগ্রেশন অফ কত, জিরো থেকে বি না, তো কত হবে, জিরো থেকে বি,
তারপরে তো কার সাপেক্ষে আমি তুমি ইয়ে করবো, ইন্টিগ্রেশন করবা এক্স অক্ষের সাপেক্ষে না, তারপরে তো কি হবে ডি এক্স, কাকে এফ অফ এক্স কে না, এফ অফ এক্স। কিন্তু এই ক্ষেত্রে আমার হচ্ছে এরিয়াটার তোমার উপরের দিকে পজিটিভ, তো আমি এখানে কোনো সাইন দিলাম না বা পজিটিভ সাইন দিলাম। ওকে, তো ধরো আমার হচ্ছে এই দুইটাকে তোমার একসাথে বের করতে হবে। ওকে, তারপর আমি এভাবে লিখবো না, তাহলে আমাকে বলো এই দুইটার ক্ষেত্রফল যে কথা, তাহলে আমি লিখতে পারি এখানে যে এ ইজ ইকুয়াল টু A1 প্লাস A2, আমাকে লিখতে পারি এই দুইটার ক্ষেত্রফল মিলে কি আমার আমার যে তোমার প্রশ্ন যে চাওয়া যে ক্ষেত্রফল সেটা, তাহলে লিখতে পারি। তাহলে এখন আমরা এখানে কেমনে বসাবো দেখো, এখন আমাকে বলো যে আমি যদি এ এর ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি বলো তো নেগেটিভ একটা ভ্যালু আসবে না? তাহলে আমাকে বলো আমরা কি আমার নেগেটিভ ভ্যালু কি আমি আনতে দিব? দিব না, কেন বলো তো? নেগেটিভ ভ্যালু আসলে হচ্ছে আমার মানে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো ক্ষেত্রফল কখনো তো বিয়োগ হয় না, তাই না? মানে ক্ষেত্রফল তো তোমার মানে ধরে যোগ করতে আর বাড়ে, তাই না? তাহলে আমরা একটা কাজ করব, আমাকে বলো তো যে কোনো একটা মাইনাস ভ্যালুকে আমরা অলওয়েজ প্লাস করি কিভাবে? মডুলাস দিয়ে। তাহলে আমরা এই যে A1 এর জন্য এভাবে লিখবো এটাকে, মডুলাস অফ ইন্টিগ্রেশন অফ এ থেকে 0 এফ অফ এক্স ডিএক্স। ওকে, আমার মানে এরকম মাইনাস কিছু ইউজ করা লাগবে না, আমি একবার করতেছি। ওকে, মডুলাস এত প্লাস কি বলতো, এইটার এইটু না, এটি কি বলতো কি, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে বি এফ অফ এক্স ডিএক্স। ওকে, আমি কেন এখানে মডুলাস দিছি, কারণ এর যে ক্ষেত্রফলটা সেটা তোমার হচ্ছে নেগেটিভ আসবে, আর নেগেটিভ যদি নেগেটিভ কোনো ভ্যালু যদি তোমার মডুলাসের ভিতরে যায় সেটা কি পজিটিভ হয়ে যায় না? সো এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল আবার কি পুরা পুরা ক্ষেত্রফল বের হয়ে যাবে না? তো এই হচ্ছে আমার মানে এভাবে এভাবে থাকলে তোমরা অলওয়েজ এভাবে একটু চিন্তা করবে, চিন্তা করে বের করবা। ঠিক আছে? ওকে, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, উঠাইছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি মুছলাম তাহলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু আউট কথাবার্তা নিয়ে কথা বলবো, সেগুলো অবশ্য তোমাদের তুমি আলাদা ভাবে পড়বা, তবুও আমি একটু কথাবার্তা বলবো। তুমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে তোমাদের যে একটা বহুপদী একটা অধ্যায় আছে, বা সাথে তোমার হচ্ছে কনিক মানে প্যারাবোলা ও এগুলা আছে, তো ওখানে গিয়ে তোমরা ইনশাল্লাহ পড়বা, যারা সেকেন্ড ইয়ার তারা তো পড়ছো, তাই না? তাহলে আসো আমি একটু লিখে ফেলি একটা জিনিস, যে এখন আমি হচ্ছে বিভিন্ন ইকুয়েশন নিয়ে কথা বলা শুরু করবো। আমরা জানি তোমরা প্যারাবোলা পড়লেও তোমার প্যারাবোলাটাকে এভাবে ফিল করে পড়াবো, তো আজকে একটু ফিল করে, আমি তো প্যারাবোলা পড়াবো না, জাস্ট ওই ইকুয়েশন গুলোকে একটু ফিল করে দেখাবো। ওকে, আচ্ছা ধরো আমাকে দেওয়া আছে, ধরো হচ্ছে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, আচ্ছা প্রথমত এটা একটা কি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা আমরা জানি যে এই ধরনের ইকুয়েশনকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে প্যারাবোলা, বা বাংলা কি বলি, বাংলা বলি হচ্ছে তোমার পরাবৃত্ত। কি বলি? প্যারাবোলা বলি ইংলিশ, আর বাংলা কি বলি? পরাবৃত্ত। ওকে, আচ্ছা, তো এখন তো এই ধরনের সরলরেখা যা পরাবৃত্ত বলে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা এর একটা নিশ্চায়ক বের করি। কি বের করি? নিশ্চায়ক। আচ্ছা নিশ্চায়ক কি, যে মানে এই যে, আচ্ছা আমাকে আমাকে একটা কথা বলো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা যদি এর সমীকরণ সমাধান করি, তাহলে বলতো আমরা মনে আছে কি করে, আমরা কি মূল বের করি না? এটা তো ক্লাস 8 থেকে আমরা শিখেছি, আমরা কি মূল বের করি না? এখন যে কথাটা সেটা হচ্ছে এই যে ধর কোন একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে কি অসমান হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে নিশ্চয়ক দিয়ে বুঝি। ওকে, আচ্ছা ধরো যদি এমন থাকে, কেস নাম্বার 1, ধরো এমন আছে তোমার যে ধরো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার নিশ্চয়ক। কি নিশ্চয়কের সূত্রে? আচ্ছা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যালটা আমার 0 আসে, তাহলে আমি এই যে, আচ্ছা বি কি, বি হচ্ছে আমার এক্স এর সহগ, এ কি, এ হচ্ছে আমার এক্স স্কোয়ার এর সহগ, সরি এই যে এ এক্স স্কোয়ার এর সহগ, সি কি, সি তো সি, তাই তো? আমি যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে ওখান থেকে এ বি সি এর ভ্যালু বসে, তাহলে আমি যদি 0 পাই আনসার, তাহলে ওটাকে আমরা বলি হচ্ছে বাস্তব ও সমান। মানে কি, মানে হচ্ছে এরকম যে একটা কথা একটু বলে দিই হচ্ছে যে, আচ্ছা এফ অফ এক্স, আচ্ছা একটা সেকেন্ড, এফ অফ এক্স যে কথা আমার কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কি সেম কথা না?
তাহলে একটা কথা বলতো, আমি এটাকে এফ অফ এক্স নিয়ে কথা মানে এফ অফ এক্স লেখা যে কথা, ওয়াই লেখা কি সেম কথা না? আচ্ছা, এখন বলো, এই এই যে তোমার দুই ধরনের চলক আছে, ধরো ওয়াই এবং হচ্ছে এক্স, ওকে। বলো তো এই দুইটার মধ্যে তোমার হচ্ছে কোন চলকের তোমার মানে একাই আছে এবং তার তোমার মানে একঘাতি? অবশ্যই যে ওয়াই থাকবে তা, তাই না? আচ্ছা, তো যে হচ্ছে এরকম একা আছে বা একঘাতি আছে, মনে রাখবা যে প্যারাবোলার যে মুখটা সেটা তার দিকে হবে। তাহলে আমাকে বলো, এই সমীকরণের ক্ষেত্রে আমার মুখটা কার কার দিকে হবে? যেহেতু ওয়াই একা এবং ওয়াই এর তোমার কি পাওয়ার কত, ওয়াই একা বলতে ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাই না? তাই বলতো আমার কি হবে, তাহলে কি ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে না? জিনিসটা এরকম হবে আর কি, প্যারাবোলা দেখতে এরকম। ওকে, এরকম। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এখন আমার প্যারাবোলাটা তোমার দুই রকম হওয়া সম্ভব, ওকে। প্রথমত আমরা জানি প্যারাবোলাটা এরকম হবে, ঠিক আছে। এখন প্যারাবোলাটা দুই রকম হওয়া সম্ভব, এরকম হওয়া সম্ভব অথবা এরকম হওয়া সম্ভব, ওকে। আমাকে বলছে ওয়াই অক্ষরের দিকে মুখ কথা হবে, এখন মুখ পজিটিভ করবে না নেগেটিভ করবে এটাকে বলে দিছে না। বাট আমরা এটা বুঝতে পারি যে এটা পজিটিভ উপরের দিকে করবে না নিচের দিকে করবে। এটা এই জিনিসটা বোঝার ওয়ে কি, দেখো, এই যে আমার এক্স স্কোয়ারের সহগ যে এ আছে না, আচ্ছা, যদি আমার এ এর ভ্যালু যদি আমার জিরো থেকে বড় হয়, তাহলে এই যে তোমার ইয়েটা আছে মানে যে প্যারাবোলার আছে এটা তোমার হচ্ছে উপরের দিকে মুখ করে থাকবে বা আপওয়ার্ড। আর আমার এ এর ভ্যালু যদি তোমার হচ্ছে নেগেটিভ হয়, তারপর তো কোন দিকে মুখ করে থাকবে? নিচের দিকে, ওকে। সো আমরা এর ভ্যালু দেখে বা এগুলো দেখে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার ইয়া বের করবো, কি বলে এটা, মানে কোন দিকে মুখ করে সেটা বের করবো, ওকে। সো এটা গেল আমার কেস নাম্বার ওয়ান। আচ্ছা, আমি যদি এখন কেস নাম্বার টু নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখবো হচ্ছে যে এই যেমন নিশ্চয়ক যে, আচ্ছা এটার নাম কি, এটার নাম হচ্ছে নিশ্চায়ক, কি নিশ্চায়ক, আর ইংলিশে বলে তোমার হচ্ছে ডিটারমিনেন্ট, ওকে। হুম, ধরো আমার নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি কোন এরকম কোন একটা সমীকরণের জন্য আমার ধরো জিরো থেকে বড় আসছে, ওকে। যদি জিরো থেকে বড় হয়, তাহলে এটার দ্বারা এটা মিন করে যে তোমার সমাধান বা এক্স এর যে সমাধানটা আছে সেটা তোমার হচ্ছে বাস্তব কিন্তু অসমান, কি বাস্তব কিন্তু অসমান। হুম, আচ্ছা, এইটার দ্বারা এইটা মিন করে, অসমান বলতে এটা মিন করে যে তোমার প্যারাবোলাটা দুইটা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ সে সমানভাবে একটা বিন্দু ছেদ করে না, ওকে। তার ব্যাপারটা কেমন হবে, গ্রাফটা দেখো তো এরকম হবে না? এই, অথবা ধরো এমন হতে পারে না, দেখো তো তোমার এই, ওকে, এমন হতে পারে, ওকে। আচ্ছা, এটা কখন হবে বুঝতে পারতেছো কি, এই যে জিরো থেকে বড় হয় এটা কখন হবে, এই যে জিরো থেকে ছোট হয়। তুমি বলতে পারো যে ভাই এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো পড়াচ্ছি তার জন্য তোমাদের একটু বেসিক দিচ্ছি, তোমাদের এগুলো না পড়ে আমি ওগুলো ওটা পড়াতে পারতাম, বাট এগুলো একটু মাথায় রাখো, তাহলে গ্রাফ গুলো চিন্তা করা সহজ হবে তোমাদের জন্য, ওকে। সো এটা কি, এই যে নিচে এটা তোমরা আগেও পড়ে আসো, নাইন টেনে, অথবা তোমরা ইন্টারে আবার ইন্টারে নাইনটে তো পড়ছোই, ইন্টারে পড়বা আবার। সেটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারে গিয়ে পড়বা তোমরা, যে বাস্তব ও অসম মানে কি, এই দুইটা পয়েন্ট আসছে আর কি। বাস্তব দুইটা বিন্দুতে ছেদ করছে, আর তারা কি বলতো অসমান আর কি, দেখো এরকম মানে অসমান দেখে তোমার হচ্ছে কি এটা একই জায়গায় আসে নাই আর কি, ওকে। অসমান দেখে দুইটা বিন্দু ছেদ করছে। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কেস নাম্বার টু। তোমার কেস নাম্বার টু লেখা হয়েছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, লেখা হয়েছে। আচ্ছা, আমি মুছে দিলাম তাহলে। আসো আমরা এখন দেখবো হচ্ছে আমাদের কেস নাম্বার থ্রি, ওকে। কেস নাম্বার থ্রি কি, ধরো এই যে আমার নিশ্চয়ক বা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসে যদি আমার জিরো থেকে ছোট হয়, ওকে। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে বাস্তব কোনো মান থাকবে, কি থাকবে না, বাস্তব কোনো বাস্তব কোনো মান থাকবে বলতে মানে বাস্তব কোনো ছেদবিন্দু থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ধর আমি যদি তোমার হচ্ছে সে পরবর্তীতে আগে জিনিসটা এমন হবে, তো তোমার হচ্ছে এই, তাই তো। এখন বললো এই কি কোথাও ছেদ করছে, তাহলে বলো বাস্তব কোনো ছেদ করা হইলো, তাই না? এখানে কিন্তু বাস্তবে সে কোনো ছেদ করে না, তাই না? সো এটা দিয়ে মানে এই গ্রাফ দিয়ে এটা বোঝায় যে এটা তোমার হচ্ছে অবাস্তব, অবাস্তব। আর তাহলে অথবা এরকম হইতে পারে না, উল্টো হইতে পারে, তাই তো, তাই তো, এরকম হইতে পারে, তাই তো।
আচ্ছা এটা কোন ক্ষেত্রে a ইজ গ্রেটার দেন 0, এটা কোন ক্ষেত্রে a এর ভ্যালু যদি তোমার 0 থেকে ছোট হয়। ওকে, আচ্ছা এখন মানে এটা কিন্তু আমার কেস 1 2 3। এখন যে কথাগুলো সেটা হচ্ছে তার টপিকের নাম হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। কি বলবো এটাকে? এটাকে বলবো হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু বের করে কি হবে। ওকে, পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু বের করার নিয়ম। আচ্ছা এটাও তোমরা সরলরেখা পড়ে আসছো। আমি এখানে আমি হালকা কি মানে বলে দিব আর কি। ধরো আমাকে ধরো একটা সরলরেখা দেওয়া আছে এরকম, মানে বক্ররেখা দেওয়া আছে ধরো এরকম, যে ধরো হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বুঝতে পারছো এটা তোমার কি এটা একটা কি বলো প্যারাবোলা, তাই না? আচ্ছা, তো এখন ধরো এই যে তোমার যে রেখাটা, এটা ধরো তোমার হচ্ছে আমি বললাম যে এটা ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে এটা তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা এক্স অক্ষকে ছেদ করা মানে কি বলতো? মানে ওয়াই এর ভ্যালু 0 না? একটু বলো তো আমাকে। এক্স অক্ষকে কোনো একটা রেখা ধরো, এই যে দেখো মানে কোন একটা রেখা ধরো এক্স অক্ষকে ছেদ করে, ঠিক আছে? তাই বলতো এই পয়েন্টে ছেদ বিন্দুতে তোমার বলতো কার 0? ওয়াই এর ভ্যালু 0 না, তাই না? ওয়াই এর ভ্যালু 0 না? তাহলে আমরা বলতে পারি না যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসায়া আমরা যদি এক্স এর কোনো মান পাই, এটা দ্বারা এটা মিন করে যে এটা এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ। কি? এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ। ওকে, আচ্ছা যদি ধরো এমন হয় যে ধরো আমি যখন বলতে মানে কি, আর ধরো আমি এক্স ইকুয়াল যদি 0 বসা, আচ্ছা এক্স ইকুয়াল 0 বসানো মানে কি বলতো? ধরো আমার পড়াশোনাটাকে এমন আছে, ঠিক আছে? দেখো তো এই পয়েন্টে আমার এক্স এর ভ্যালু কত বলতে? 0 না? ওয়াই কিছু কিছু একটা হোক, তাই না? 0 না? তাহলে বলো এক্স ইকুয়াল 0 বলতে আমরা কি বোঝাই? 0 বসায় ওয়াই এর কোনো ভ্যালু পাবো না। এর মানে বুঝায় ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো তা হচ্ছে আমার ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ। ওকে, এগুলো আমরা সরলরেখা খুব বেশি, এই সরলরেখা আমি দেখে আসছি। ওকে, আচ্ছা লেখা হয়েছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা মুছে ফেললাম। আচ্ছা এবার হচ্ছে আরেকটা জিনিস, তার নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। কি? টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা আমি তোমাদেরকে পড়াইছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে ডিফারেন্সিয়েশনে পড়াইছি, মনে আছে? যে ধরো আমার কাছে কয়টা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? এরকম, এই যে এইরকম, ঠিক আছে? দেখো তো এই পয়েন্টে কি গ্রাফের টার্ন নিছে না, ঘুরে গেছে না? মনে আছে এই পাগুলো আমরা কি বলতাম, মানে চরম বিন্দু বলতাম না বা সন্ধি বিন্দু বলতাম না? আচ্ছা, তো এগুলোকে আমরা এভাবে লিখতাম যে আমরা কি করতাম মনে আছে, যে এক্ষেত্রে কি বলতো ডি ওয়াই বাই ডিএক্স বলতো কত হয় এর ভ্যালু? 0 হয় না? আমরা 0 বসাই কি, আচ্ছা মানে হচ্ছে যদি আমাকে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, ওই ইকুয়েশন যদি আমি তোমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মানে বের করে যদি এবারে 0 বসায় আমি যে ভ্যালুগুলো পাবো, ওই ভ্যালুগুলো দ্বারা মিন করে এই টার্নিং পয়েন্ট গুলা। ওকে, এটা তো আমরা মানে ডিভাইজনের আমরা ম্যাক্সিমাম মিনিমাম চারটা অধ্যায় পড়ে আসছি। ওকে, সেটা আমরা জানি যে মানে টার্নিং পয়েন্ট জিনিসটা কি। সো আমি অনেক জিনিসপত্র বেসিক পড়াইলাম, এগুলা মানে তোমরা না শিখো তোমরা করতে পারো, বাট এগুলা শিখাটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে ছিল, তাই শিখে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আসলে আমরা একটা আস্তে আস্তে গ্রাফের দিকে ঢুকি, মানে তোমার ওই যে ম্যাথ গুলার দিকে ঢুকি। ধরো আমাকে বলছে একটা প্রশ্ন এরকম যে y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দাঁড়াও, একটা আমার তো কোশ্চেন দেন, দাঁড়াও একটা সেকেন্ড, একটা কোশ্চেন একটু দেখি। আচ্ছা আমি একটু আবার একটু দেখি, দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট। আচ্ছা তো আমাকে ধরো একটা লেখা আছে এরকম যে তোমার ওয়েট, আচ্ছা আমার এখানে লেখা আছে হচ্ছে তোমার যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x। এইটা যে যে বক্ররেখা, এই বক্ররেখা তোমার এ মানে কি বলে এক্স এক্সিস এর সাপেক্ষে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো। এক্সিস এর সাপেক্ষে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, যারা যারা তারা জানোই প্যারাবোলার ক্ষেত্রে দেখো তো আমি এখানে কি বলতো এক্স কমন নিতে পারি না, তাহলে কি হয় তাহলে এক্স মাইনাস 3 না? এরকম হয় না? আচ্ছা ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে মানে এভাবে চিন্তা না করে, আচ্ছা থাক আমি তাহলে এত কঠিন ভাবে না বাঁচাই, আমি এটাকে সিম্পলি বলি, ঠিক আছে? এত কঠিন ভাবে বলবো না আমি। দেখো তো এই যে আমার এটার যে তোমার গ্রাফটা আছে, গ্রাফটা এরকম হবে তোমার,
ওকে, এরকম হবে। আচ্ছা এখন তুমি বলবা যে ভাই এরকম ভাবে বুঝছেন কেমনে, তাই তো? আচ্ছা একটা কথা বলো তো। প্রথমত তুমি যদি এটার বি স্কয়ার মাইনাস ফোর এসি বের করে দেখবা যে তোমার মানে কি বলে বাস্তব ও অসমান আসবে। ওকে, মানে কি তোমার বাস্তব দুটো বিন্দু ছেদ করবে, তাই তো? আবার দেখো তোমার এক্স স্কয়ার সহগ কত বড় তো আমার, এই যে ওয়ান না? এখন তাহলে কি এর ভ্যালু কি তোমার জিরো থেকে বড়, তার মানে কি আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী, তাই তো? হইলো। এখন যে ব্যাপারটা ধরো, এখন বলো দুইটা বিন্দু ছেদ করছে না? এখন দেখো তো দুইটা বিন্দু ধরে আমি তো একটা কাজ করি, ফার্স্টে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসে। আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসানো মানে কি, যে মানে এক্স অক্ষের কোন কোন বিন্দু ছেদ করছে এই জিনিসটা বের করা। তাহলে আমাকে বলো যে আমি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসাতে দেখো কি হয়, জিরো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। তার মধ্যে কত আসে আমার এখানে, এক্স কমন বলতো কত আসে, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার এক্স এর ভ্যালু আসে জিরো কমা কত বলতো, থ্রি না? তাহলে আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারছি যে বলো তো এক্স অক্ষের মধ্যে কোন কোন বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বা মানে ছেদ করছে দেখো তো। এই দেখো জিরো বিন্দু, যাকে আমরা জিরো যদি বলি, আর এটা কি বলতো আবার, জিরো কমা থ্রি। আচ্ছা আচ্ছা একটু ভুল লিখছি, সরি, থ্রি কমা জিরো হবে আর কি, থ্রি কমা। তাহলে এই পয়েন্টটা কত বলতো আমার, আমি কি ওয়াই জিরো বসে পাইছি না, তাই নাকি বলতো আমার থ্রি কমা জিরো। সো আমি এইটা চিন্তা করে হচ্ছে আমি এই গ্রাফটা আঁকছি। ওকে। আচ্ছা এখন যে ব্যাপারটা তোমাকে আরেকটা জিনিস দেখাও, যে বি স্কয়ার মাইনাস ফোর একটু দেখাই দিই তোমাকে। এই যে এখানে বি কত বড় তো মাইনাস থ্রি না? তাহলে বলতো কি হয়, যে বি স্কয়ার তাহলে কত, মাইনাস বি স্কয়ার মাইনাস ফোর এ কত ওয়ান, সি কত, সি তোমার জিরো। ওকে, তাহলে কত আসে আমার নাইন। এখন নাইন কি জিরো থেকে বড় না? সো এর জন্য সেটা কি আপওয়ার্ড হয়েছে, খেয়াল করছো? আচ্ছা, তো এখন ধরো আমাকে বলছে যে এই এক্স অক্ষের সাপেক্ষে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা বের করতে, মানে এত বের করতে বলছে। ওকে, তাহলে আমাকে বলো তো তাই আমাকে একটা জিনিস বলো তো, যে এই যে আমার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল যে আমি বের করব, দেখো তো এখানে কি দেখো তো আমার জাস্ট এতটুকু ইউজ হচ্ছে না, মানে কি জিরো থেকে শুরু করে থ্রি পর্যন্ত আমার গেছে না, আমি এক্স অক্ষ বরাবর। তাহলে আমি তো বলতো কি লিখবো, যে এরিয়া অফ দিস কার্ভ ইন্টিগ্রেশন অফ তোমার জিরো থেকে থ্রি। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা মনে রাখো, দেখো এটা কি নিচের দিকে না, তাকে মাইনাস হবে না? আমি বলো কি করবো, এখানে একটা মডুলাস নিয়ে নিবো না, মডুলাস দিলাম। এখন বলো আমরা কার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে না? তাহলে কি বলতো আমার, এই যে এক্স এর সাপেক্ষে করতেছি না, তাহলে কি বলতো আমার ডি এক্স। এখন আমার যে কার্ভটা কি বলতো আমার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স না? তাহলে তুমি এখানে কি লিখবা, তুমি কি এক্স, তাহলে এটাকে লিখবো ওয়াই ডি এক্স আর কি। ওকে, ওয়াই বলতে এই ওয়াইটা আর কি, ঠিক আছে? এখন আমাকে বলো এই ওয়াই এর ভ্যালু কত বলতো আমার, জিরো থেকে থ্রি। ওয়াই এর ভ্যালু কত বলতো আমার, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স না? সো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু ডি এক্স। ওকে। আচ্ছা তো এটা কাজ করো সুন্দর মতো হচ্ছে, এটাকে একটু ইয়ে করে ফেলাই, মানে ইন্টিগ্রেশন করে মানে করে ফেলে, দেখো তো কত আসে। যেটা আসে হচ্ছে তোমার এক্স কিউব বাই থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার বাই টু। এটা বলতো আমার লিমিট কত বলতো আমার, জিরো থেকে থ্রি। তুমি চাইলে হচ্ছে বুঝছো একটা কাজ করতে পারতা, তুমি হচ্ছে যে এটাকে আলাদা করতে পারতো, এটাকে আলাদা করতে পারতো, আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারতো। ওকে, বাট আমি এখানে একবারে করছি। আর কি করবো বলতো, ফার্স্টে এই তিনটা হচ্ছে তোমার কি এর মধ্যে আর এর মধ্যে একসাথে বসাবা, বসানোর ফলে যে ভ্যালুটা আসবে মাইনাস জিরো বসায় কি এর মধ্যে বসায় কি ওটা বের করবা, আর ওইটা মডুলাস নেবে, তাই তো? সো মডুলাস নিয়ে দেখো তো কত যে আমার আনসার তোমার যা আসে তা। ওকে, এই হচ্ছে আমার কথা। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে তোমার তার মানে আমি তাহলে কি করছি, মডুলাস কেন নিয়েছে বলো তো? মডুলাস তোমার একটু মানে একটুখানি সোজা করে নিবে আর কি, আমার তো ঢাকা হয়ে গেছে এটা। ধরো সোজা করে নিবে আর কি। ওকে, তো মডুলাস কেন নিয়েছে, যেন হচ্ছে তোমার নেগেটিভ কোন আনসার না আসে, কারণ আমরা জানি ক্ষেত্রফল তোমার নেগেটিভ হয়। তারপর এখানে কি লিখবে, এখানে লিখবো হচ্ছে বাংলা যারা আছে ওরা লিখবো হচ্ছে বর্গ এক। কারণ কি বলতো, কারণ হচ্ছে এটা আমার ক্ষেত্রফল তো। আর যারা ইংরেজি ভাষা তারা লিখবে তোমার হচ্ছে কি স্কয়ার ইউনিট। ওকে, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা উঠানো হয়েছে। জি ভাইয়া। আচ্ছা ওকে, মুছে ফেললাম। ধরো আমাকে আরেকটা কোশ্চেন দিল এরকম, যে ধরো হচ্ছে ফাইন্ড দ্য কার বা হচ্ছে ক্ষেত্রফল বের করো যেখানে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ফোর মাইনাস এক্স
and x axis from x is equal to 0 to x is equal to 5। একটু বাংলায় বলে কি বলছে, বলছে এই যে আমার আমার এই যে কার্ভটা দেওয়া আছে বা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের গ্রাফ মানে লেখা হচ্ছে তোমার মানে কার্ভ, এবং হচ্ছে এক্স অক্ষ এর যে তোমার আবদ্ধ অংশ, সে আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করো যেখানে তোমার এক্স ইজ ইকুয়াল মানে তোমার লিমিটটা কত, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে আসো আমরা সেম ভাবে একটা কাজ করি, এই এই গ্রাফটা কেমন হবে এটা একটু চিন্তা করে দেখি। আচ্ছা, তাহলে আগে একটা কাজ করে আমরা এটা গুণ করবো, কত হবে যে y is equal to 4x minus x স্কয়ার। ওকে, বের করে ফেললে তাহলে কি মনে আছে যে b স্কয়ার মাইনাস 4 তাই না? নিশ্চয় বলো কত আসে আমার, বলো তো b কত, b তোমার 4 না, 4 মানে সরি 4 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত বলো তো আমার, x স্কয়ার সহগ না, সেটা কত বলো তো মাইনাস 1 না, সো মাইনাস 1 ইনটু c কত বলো তো আমার, c তোমার 0। তারপরে তো কত আসে আমার 16 আসে না, 16, এটাকে 0 থেকে বড়, তাহলে বলতে আমার গ্রাফটা কোন দিকে হবে, ঊর্ধ্বমুখী গ্রাফ হবে বা কি মানে আপওয়ার্ড গ্রাফ হবে, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলছে যে তোমার এখন কথা হচ্ছে যে মানে গ্রাফটা কেমন হবে একটু দেখি। একটা কাজ করি, ফার্স্টে y ইজ ইকুয়াল টু 0, এই দুটো পরবর্তী বলতে কি হবে তাইলে, আম, তাইলে একটা সেকেন্ড। আচ্ছা 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 স্যার, আমি একটু একটু ভুল বলছি। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 মানে হচ্ছে এটা তোমার বাস্তব এবং অসমান, মানে হচ্ছে বাস্তব দুটো বিন্দুতে ছেদ করবে। ওকে, আর এক্স স্কোয়ার সহ কি আমার মাইনাস না, মাইনাস মানে কি মনে আছে এই কি তোমার নেগেটিভ না, বা এই কি 0 থেকে ছোট, তার মানে কি এটা ডাউনওয়ার্ড গ্রাফ হবে একটা। ওকে, ওকে আমরা একটু একটু দেখে আসছি, একটু আবার দেখাও, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কাজ করি, তাহলে y ইজ ইকুয়াল টু 0 একটু বসে থাকতে হয়তো কি হয়, y ইজ ইকুয়াল টু 0 বসালে আমার কি আসে বলো তো, আমার আসে মানে কি আমি x অক্ষকে ছেদ করা অংশ না, আসলে বসায় দেখি যে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু x ইনটু 4 মাইনাস x। ওকে, তারপর তো কি আসে আমার, x এর ভ্যালু তোমার আসে হচ্ছে 0, আর তোমার y এর ভ্যালু বলো তো কত, সরি আরেকটা ভ্যালু কত আসে বলো তো, 4 মাইনাস x ইজ ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু কত বলো তো 4, তাই তো? তাহলে আমরা x এর বড় তো ভ্যালু কটা পাই 0,4 না, তার মানে 0,4 পয়েন্টে কি ওই কার্ভটা ছেদ করে। ওকে, আচ্ছা তো একটা এঁকে ফেলি, আসো। তাহলে এই হচ্ছে আমার y অক্ষ, এই হচ্ছে আমার x অক্ষ। ওকে, আচ্ছা দেখো আমার তাহলে প্রথমত এটা হচ্ছে একটা প্যারাবোলা, কেন, কারণ আমরা এই এই ফরম্যাটে দেখলে বুঝে গিয়ে এটা একটা কি প্যারাবোলা, তাই না, যে স্কয়ার ফরম্যাট মানে কি দ্বিঘাত রাশি আর কি। ওকে, তাহলে আমাকে বলো তো প্যারাবোলাটা বলো তো কোন দিকে মুখ করে থাকবে। প্রথমত দেখো y একা না, তার মানে কি y অক্ষ বরাবর মুখ করে থাকবে। ওকে, এখন এটা কি এমনে থাকবে নাকি এমনে থাকবে, তা আমরা বলো তো কি বুঝি মনে আছে যে এক্স স্কয়ার সহ কত মাইনাস না, তার মানে কি উল্টা হয়ে থাকবে না। এখন দুইটা বিন্দু ছেদ করে, একটা তোমার যে একটা 4 না, তার মানে এই হচ্ছে একটা 0 পয়েন্ট, আর এটা হতে পারতো আমার 4 পয়েন্ট, তাই না? তাহলে এই হচ্ছে আমার 4 পয়েন্ট, তাই তো? আচ্ছা, তো এখন আমাকে তার মানে কত, এটা হচ্ছে আমার 0.0, এটা কত আমার বলতো আমার 4 পয়েন্ট না, ধরো এই যে আমার 4 পয়েন্ট। ওকে, আচ্ছা তো আমাকে কি বলছে, তার মানে এর মধ্যে আবদ্ধ যে ক্ষেত্রফল, যে এই ক্ষেত্রফল যেটা আছে, ওকে, এটা আমাকে ক্ষেত্রফলটা বের করতে বলছে। ওকে, আর কি বলছে আমার লিমিট কত 0 থেকে 5 পর্যন্ত, মানে এটা যদি 4 হয় তাহলে দেখো এই পাশে কি হবে, এটা কি আমার 5 পর্যন্ত না, তাই আবার তোমার কি হবে, আমাকে কি তোমার এতটুকু অংশ তোমার কি নিতে হবে না, তাই না? তাহলে আমাকে যেহেতু 5 বলছে মানে কি এতটুকু অংশ আর হচ্ছে এতটুকু অংশ, কারণ কি এটাও তো তোমার কি মানে প্যারাবোলার সঙ্গে আবদ্ধ অংশ না, মানে এক্স অক্ষের সঙ্গে আবদ্ধ অংশ না প্যারাবোলাটার। ওকে, সো আমাকে এইটা যোগ এইটা বের করতে হবে। ওকে, বের করলে আমার আনসার শেষ। তাহলে আমাকে বলো তো, যে তাহলে আমার বলো তো, আচ্ছা তুমি কি এই পর্যন্ত বুঝছো বা লেখছো? হ্যাঁ ভাইয়া, বুঝেছি। আচ্ছা, তাহলে একটা কাজ করে আমি তাহলে এই পাশটা মুছে দিই নাকি? ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা ওকে, আসো। তাহলে আমি চাই হচ্ছে এই এটা এরিয়া মানে ফুল এরিয়া বের করতে, তার মধ্যে কত হবে, এরিয়া ইজ ইকুয়াল টু এই এরিয়ার যোগফল না, তাহলে আমি বললাম ধরো হচ্ছে A1 যোগ A2,
ধরো তুমি এটাকে a1 নাম দিলা, তুমি এটাকে ধরো এটা মানে এটা লেখাটা নেসেসারি, তুমি একবারও লিখতে একবারই লিখতে পারো। তাহলে বলো তো a1টা কি হবে? তাহলে বলো a1টা কি, মানে ইন্টিগ্রেশন অফ, বলো তো কোত্থেকে কত, 0 থেকে 4 না? তাহলে কি 0 থেকে 4। এখন তুমি কার কোন অক্ষের সাপেক্ষে করতেছো, তুমি এক্স অক্ষের সাপেক্ষে করতেছো না? তাহলে তো কি হবে ডি এক্স। তাহলে বলো তো কোন ফাংশন, ওয়াই না? সো ওয়াই ফাংশন। ওয়াই কি হবে, ওয়াই তো এটা হবে, তাই তো? কারণ কি তুমি এক্স এর সাপেক্ষে তুমি মানে যোগযোগকরণ বা ইন্টিগ্রেশন করতেছো, এখানে তো এক্স নেই, তাই না? So আমি এক্সটা বসাবো, এই যে এক্সটা এখানে এসে বসাবো আর কি। ওকে, আচ্ছা, যোগ। এখন একটা কথা বলো তো, এটা কি নেগেটিভ নিচের দিকে না? তাহলে কি নেগেটিভ না? তারপর তো এখানে কি দিব, মডিউলাস ইন্টিগ্রেশন অফ কত, 4 থেকে 5 না? 4 থেকে 5 কার সাপেক্ষে বলো তো, এক্স এর সাপেক্ষে না? তাহলে তো কি হবে আমার ডি এক্স। আর বলো তো ফাংশনটা কি বলো তো আমার, ফাংশনটা হচ্ছে আমার কত, ওই যে ওয়াই, তাই তো? এই যে এই ফাংশনটা আর কি, মানে এই গ্রাফটা, তাই তো? এই তাহলে একটু বসাই দেখা তো কি হয়, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, ওয়াই কত বলো তো আমার, ওয়াই হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার dx প্লাস মডুলাস অফ ইন্টিগ্রেশন অফ 4 থেকে 5 কত বলো তো আমার, 4x মাইনাস এক্স স্কোয়ার dx। ওকে, তো এটা হলো আমার আসছে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমার এটা দেখুন খুব একটা ইজি একটা মেথড, জাস্ট ইন্টিগ্রেশন করে ভ্যালু বসাবো, তাই না? আচ্ছা বলো তো ইয়ার জেরিন, বলো তো আমরা কেমনে করবো এরপরে? ভাইয়া ওই যে 4x এর ইন্টিগ্রেশন করব, তারপর x স্কয়ার ইন্টিগ্রেশন করব, তারপর আবার এটাকে বের করব, তারপর আবার পরে আবার আলাদাভাবে ওই যে 4x এর আবার আলাদাভাবে বের করব পাশেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে বলো তো এর ইয়ে কি হবে, মানে বলো তো 4x এর ইয়ে কি হবে, ইন্টিগ্রেশন কি হবে? 4x 1 by 1, 4x to the power 1 by 1 আর মাইনাস x to the power cube by q 3, x টু দি পাওয়ার 1 বাই 1। 2 হবে 2। আচ্ছা ঠিক আছে, ওকে, এই যে এখন ঠিক আছে। তাহলে আসলে আমরা একটু ইন্টিগ্রেশনটা একটু করি। ধরুন আমি তাহলে এই উপরটা মুছলাম নাকি, এটা মুছলাম নাকি? ওকে, হ্যালো জেরিন আছো? হ্যাঁ ভাইয়া আছি। মুছলাম নাকি, এই পাশটা মুছি নাকি? হ্যাঁ মোছা তোলা শেষ, মোছেন পুরাটি। আচ্ছা ঠিক আছে, পুরোটাতে মানে আমার নিচে দেখতে হবে তো আবার। ওকে, তাহলে ধরো আমি এটা মুছে ফেললাম। আচ্ছা আবার লিখি উপরে। আচ্ছা, তাহলে বলো তো আমার তাহলে কি আসে, যে 4x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কি, আমি হচ্ছে একবার ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? 3, আমি মানে তুমি হচ্ছে এইভাবে আলাদা ভেঙে ভেঙে করে আবার এইভাবে নিতে পারো, বাট আমি একবার করে ফেলছি, একই কথা। ওকে, তাহলে নিলাম 0 থেকে 4, তাই তো? প্লাস মডুলাস অফ, বলো তো কি আছে, এটাও কি সেম হবে না, যে সরি একটা সেকেন্ড, 4x স্কোয়ার বাই, সরি 2 হবে এটা, দুঃখিত, বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। এটা হচ্ছে তোমার কি বলতো, এই মান কত বলতো আমার, 0 থেকে 4 থেকে 5 না? 4 থেকে 5, আর এই পাশে একটা মডুলাস সাইন তো আছে, তাই তো? আচ্ছা, তাহলে আসলে লিখে ফেলি। তাহলে একবার 4টা বসাবো, বলতো কত হবে, 4 ইন্টু 4 স্কোয়ার বাই 2 মাইনাস 4 কিউব বাই 3। এইটা একটা মাইনাস, এবার 0 বসাবো না? এই 0 বসালে কি হবে, এটা 0 মাইনাস 0 হবে না? সো 0 বুঝো, বসানো না বসানো সেম কথা। এইটা একটা গেল, প্লাস আচ্ছা এই অংশটা আমি নিচে করি, এটা মুছে ফেলে নিচেরটা। তোমার হচ্ছে তাহলে কি আসে বলতো, মডুলাস অফ, দেখা যাক আগে ভ্যালুটা বসে দেখাতে কি আসে, যে 4 ইন্টু 5 স্কোয়ার বাই 2 মাইনাস 5 টু দি পাওয়ার 3 বাই 3। এটা গেল আমার প্রথমটা, সরি আমি তো ভ্যালু বসাই দিছি, ওকে, ভ্যালু বসাই দিছি, মাইনাস, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিও না, কারণ সেকেন্ড ব্র্যাকেটের পর থার্ড ব্র্যাকেট হয় না। ওকে, এটা মুছে দাও, এটা মুছে দাও, এটা কিভাবে দাও আর কি, ভ্যালু মাইনাস করে 0 বসা, 4 বসাবো না? তাহলে 4 বসাও, কত কত হবে, 4 ইন্টু 4 স্কোয়ার বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 3 বাই তোমার, সরি 3, এই আমার এই মডুলাস, ঠিক আছে? তুমি যেটা বুঝতে পারছো যে মানে তোমার হচ্ছে মানে যদি এটা নেগেটিভ আসে তাহলে বলতে কি হবে, মডুলাস যখন পজিটিভ হয়ে যাবে না?
তাহলে এটা আমার আনসার, যোগ বিয়োগ করে যা আসে সেটাই বসাবো। ওকে, আর লাস্টে কি লিখবা, স্কয়ার ইউনিট বা বর্গ একক। ঠিক আছে, এটা আপনারা করবেন, আমি করে দিছি, মানে আপনারা জাস্ট ভ্যালু বসাবেন আর কি। আচ্ছা দেখি বলুন তো, আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা মুছে দিলাম, ওকে, তাহলে আসেন মুছে দিই। এই, আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটু নতুন ধরনের এবার শিখবো একটু। ধরো এটা অন্য একটা টাইপ বলতে পারো। ধরো একটা ধরো কার্ভ দেওয়া আছে আমাকে, এরকম দুইটা কার্ভ, একটা ধরো দেওয়া আছে হচ্ছে এরকম, ধরো দেওয়া আছে এরকম। ঠিক আছে, এটা ধরো আমি বললাম হচ্ছে ধরো y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স গ্রাফ, এটা ধরো হচ্ছে বললাম হচ্ছে y ইজ ইকুয়াল টু জি অফ এক্স গ্রাফ। ওকে, এই যে এটা আর এইটা। ঠিক আছে, তো এখন আমাকে বললো, আমাকে ধরো মানে এমন ধরো এখানে ছেদ করা যায়। ঠিক আছে, এখন এমন দিয়ে দিলে আমাকে অবশ্যই এখানে রেঞ্জ দিয়ে দিবে। বাট হচ্ছে এরকম যে ওরা বলবে যে এক্স ইজ ইকুয়াল টু, সরি, মানে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত তোমার এই দুইটা ক্ষেত্র দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে তোমাকে এটা বের করতে বলবো। ওকে, তো ধরো আমি এটাকে নাম দিলাম, ধরো হচ্ছে এটাকে বললাম ধরো হচ্ছে A1, আর ধরো এটাকে বললাম হচ্ছে তোমার A2। ওকে, তাহলে আমাকে বলো তো, আমি যদি এখন তোমার ইন্টিগ্রেশন করলে বলো তো কি হবে, যে তোমার তোমার এই যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল, মানে এটা কি পুরোটারই মানে, আচ্ছা আমার কাছে বেসিক্যালি কি চাইছে, আমার কাছে চাইছে এই যে আমি যদি এখন বলি যে এ থেকে বি পর্যন্ত পুরোটার ইন্টিগ্রেশন কি, মানে ফুলটা আর কি, ফুলটা ইন্টিগ্রেশন কি বলতো আমার, A1 যোগ A2 না, A2 না। আচ্ছা, তো এখন যেটা কথা সেটা হচ্ছে এরকম যে দেখি একটা কথা আমাকে বলো তো, আমার কি A1 লাগবে না? তাহলে একটা কথা বলো, ফুলটা যে যে আমার ফুল যেটা আছে, এই ফুলটা থেকে আমি যদি তোমার A2টাকে বাদ দিয়ে দিই, বলো তো আমি কি A1টা পেয়ে যাবো না? তাহলে এটা হচ্ছে আমার ফুলটা ইজিক্যাল টু কি A1 যোগ A2। এখন আমি যদি এই ফুলটাকে যদি তোমার হচ্ছে A2 বাদ দিয়ে দিই, বলো তো কি আসবে, আমার A1 চলে আসবে না? তাহলে আমি লিখতে পারি না এখানে যে A1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ A থেকে B এফ অফ এক্স, আচ্ছা এখানে ডিএক্স হবে, এফ অফ এক্স ডিএক্স মাইনাস কত বলতো আমার A2। আচ্ছা, এখন যে কথা সেটা হচ্ছে বড় বড় তো আমার A2 কি হবে, A2 হচ্ছে আমার কি দেখো তো, যে এই যে এইটাই যে এই যে কার্ভটা আছে না y ইজ ইকুয়াল টু জি অফ এক্স, এর দ্বারা আবদ্ধ, আমি একটু অন্য কাজে দেখাই, তোমার হচ্ছে এই যে এর দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা আছে না, এটা না, তাহলে আমাকে বলো তো এই ক্ষেত্রফলটা কি y ইজ ইকুয়াল টু জি অফ এক্স এর না? তাহলে তুমি তাহলে এবার বলতে পারো না এখানে যে তোমার আর A2 সমীকরণটা বলতে তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন অফ তোমার a থেকে b, তোমার তোমার কত বলতো আমার জি অফ এক্স, তাই তো, মানে তোমার জি অফ এক্স ডিএক্স। ওকে, আচ্ছা তাহলে আমি এটা বসাই দিই এখানে, বলতে কি আসছে আমার, যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এ টু বি জি অফ এক্স ডিএক্স। ওকে, তাহলে কাজ করো, আমি যদি এখান থেকে কমন নিই যে ইন্টিগ্রেশন অফ এ, মানে এ টু বি, তাহলে কি হয় আমার, তাহলে আমি উপরে একটু মুছে দিলাম এই সাইডটা। এবার কত আসা আমার, আমার আশা হচ্ছে A1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টু বি, তোমার হচ্ছে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স। দেখো তো এই তার মানে কি, আমি আমি এরকম যদি আমার থাকে তাহলে বলো তো কি করছি, দেখো তো এই যে প্রথমটা এফ অফ এক্স দ্বারা যে তোমার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে পুরাটা, এটা থেকে বলো তো কি করছি, এই যে জি অফ এক্স দ্বারা যেটা আছে যে এই অংশটা, এটা কি বলো তো বাদ দিছি না, বাদ দিছি, তাহলে কি আমি এটা পেয়ে গেছি না? সো এটাই হচ্ছে আমার এটা, তার মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা ডিএক্স। আর তোমার ইয়া তো মানে রেঞ্জ তো সেম, তাই না, এ থেকে বি। ওকে, সো এরকম ভাবে আমি আগাবো, এটা বলতে একটা প্রুফ দেখাই আমাকে তোমাদেরকে যে কেমনে করে। আচ্ছা, তুমি কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, তো ধরো আমাকে ধরো একটা ম্যাথ আমাকে ধরো দিল, ভাইয়া এটা কি কোনো সূত্র? না এটা সূত্র না, আমি তোমাকে একটা ওয়ে দেখাইলাম যে কেমনে করব। দেখো এই ও যে প্রথমটা, যে প্রথম কার্ডটা দিয়ে তোমার কি পুরাটা আসছে না, পুরো হ্যাঁ। মানে এক্সেল পুরাটা আসছে না, এখান থেকে আমি হচ্ছে কি জাস্ট
এই যে এতটুকু আর কি, এই যে এই আর এতটুকু অংশ আর কি, লালটা দিয়ে দেখাই তাহলে বুঝবা। এই যে এতটুকু অংশ আমি কি বাদ দিলাম না, মানে এই যে এর এই যে এই রেখা দ্বারা আবদ্ধ যে অংশটা আছে এটা বাদ দিলে কি আমি এই অংশটা পেয়ে যাই না? তো আমাকে ওইটাই আমি দেখাইলাম আর কি। ওকে, দেখো এফ অফ এক্স এক্স এর গ্রাফ দ্বারা আবদ্ধ অংশ মাইনাস জি অফ এক্স দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বাদ দিলে কি হয়, এটা পেয়ে যাই না? সো ওইটাই আমি তোমাকে দেখালাম কেমনে করে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি তোমাকে যদি একটা ম্যাথ এখন যদি করাই, ধরো আচ্ছা আমি এটা মুছে ফেললাম নাকি, মুছে ফেলবো? হ্যালো, জেরিন আছো? ভাইয়া মুছে ফেলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসো, আমাকে একটা ধরো কোশ্চেন দেওয়া আছে এরকম, ধরো লেখছে হচ্ছে যে y is equal to x square, y is equal to x square minus 2x, এবং তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে এই আর কি এদের এদের হিসাবে তোমার হচ্ছে x থেকে x is equal to 1 থেকে x is equal to 3 পর্যন্ত তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। ওকে, মানে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে আসলে আমরা একটু করি। আচ্ছা, তাহলে আমাকে বলো তো আমার প্রথমত যে মানে তোমার x y is equal to x স্কয়ার, এটা গ্রাফটা তোমরা আশা করি পারো। সেটা হচ্ছে কিরকম হবে, সিমেট্রি হবে, যেখান থেকে শুরু করে একটা প্যারাবোলা তো হবেই, আর এটা কি হবে বলতো, অলওয়েজ কি পজিটিভ দিকে হবে না? আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে কি, এবার এটা গ্রাফটা কেমন হবে, এটা গ্রাফটা হবে এরকম। দেখি একটু বের করি আমরা। প্রথমত হচ্ছে আগে বের করি যে এটার গ্রাফটা তোমার ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে। আচ্ছা, প্রথমত আমি বুঝতে পারতেছি যে এই যে ওয়াইটা তোমার কি পাওয়ার 1 না, তার মানে কি এটা কি এই যে প্রথমত এটা হচ্ছে একটা প্যারাবোলা, যে প্যারাবোলা তোমার কি বলতো আমার ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে, তাই না? এখন মুখ করে কেমনে থাকবে সেটা একটু বের করবো। ওকে, তো থাকার জন্য আমাকে আগে দেখো এক্স স্কয়ার সহগটা কি বলতো আমার 1 না, তাহলে কি এখন ওয়াই অক্ষের এদিকেও মুখ করতে পারতো, ওয়াই অক্ষের এদিকে মুখ করতে পারতো না? বাট যেহেতু তোমার এ যেটা আছে, যেখানে যে এটা আছে, এটা কত বড় তো আমার 1 না, তাহলে আমাকে বলো এই কি জিরো থেকে বড়, তার মানে কি উপরের দিকে মুখ করে থাকবে, এটা একটা কথা। আচ্ছা, এবার হচ্ছে এবার একটু দেখি যে হচ্ছে আমার এটা এক্স অক্ষকে কি কি বিন্দু ছেদ করে, একটু দেখি দেখি তো। আমি একটা কাজ করি, ওয়াই ইজ ইকাল টু জিরো বসে, তাহলে কত হয় যে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকাল টু জিরো, তারপর কত হয় আমার এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকাল টু জিরো। তাহলে আমার এক্স এর ভ্যালু আসে, একটা আসে জিরো, একটা আসে 2। তার মানে হচ্ছে এটা যদি আমার 0 পয়েন্ট, এটা যদি আমার 2 পয়েন্ট হয়ে থাকে, তাহলে আমার এমন আসে, দেখো তো গ্রাফটা এমন আসে যে তোমার মানে প্যারাবোলাটা এমন আসে যে এই এই ঠিক আছে, ঠিক আছে। তো আমাকে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 1 থেকে 3 পর্যন্ত তোমার কি করতে, ইন্টিগ্রেশন করতে। ওকে, তো তাহলে এটা কত 2 পয়েন্ট, এটা কত 0 পয়েন্ট না, তারপর তো কত হবে 3 পয়েন্ট, কি এখানে এখানে হবে না 3 পয়েন্টটা, ধরো আমি বললাম 3 পয়েন্ট এখানে হবে, ঠিক আছে। তাহলে বলো তো কি করতে হবে বলো তো আমাকে, এই ধরো এই যে আমার 3 পয়েন্ট এখানে আছে, ধরো ওকে, এটা হচ্ছে আমার 3 পয়েন্ট। ওকে, আচ্ছা তো আমার কি বলছে যে এই এই যে পুরাটা ক্ষেত্রফল যেটা আছে, আমি একটু অন্য কাজে দেখাই, দেখতে সুবিধা হবে। এই যে পুরা এই যে অংশটা আছে, এই অংশটা যোগ তোমার হচ্ছে এই অংশটা, এই যে খেয়াল করছে এই দুটো, এই পুরাটা অংশ নিতে হবে না আমাকে, তো এখানে আমি পুরোটা অংশ নিব। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটা কাজ করি, এই বরাবর যে 2 বরাবর হচ্ছে আমি একটা রেখা নিয়ে নিই, মানে একটা জিনিস চিন্তা করি আর কি, ঠিক আছে, তার রিজন আছে আমি কেন নিচ্ছি। আচ্ছা, এবার একটা কথা বলো যে প্রথমত আমি আগে ধরো এই যে কার্ভটা এটা বের করতে চাই, ঠিক আছে, ঠিক আছে। ধরো আমি ধরো এটাকে বললাম তোমার হচ্ছে A1, ধরো এটাকে বললাম ধরো হচ্ছে A2, আর এটাকে বললাম হচ্ছে A3। তাই বলো তো পুরোটা ক্ষেত্রফল বলো তো কত হবে তাইলে তোমার A ইজিকাল কত বলো তো আমার A1 যোগ A2 যোগ কত বলো তো আমার A3 না? তাহলে আশেপাশে আমরা A1টা বের করি। আচ্ছা দেখো তো A1টা কি বলো তো আমার এক্স অক্ষের সাপেক্ষে না তোমার ক্ষেত্রফল বের করতেছি, আর বলো তো তোমার লিমিটটা কি 0 থেকে 2 পর্যন্ত না? সো 0 থেকে 2। আচ্ছা বাই দ্য ওয়ে এটা কিন্তু নিচের দিকে না, তাহলে কি নেগেটিভ না? সো আমি একটা মডুলাস দিব আগে, এই মডুলাস দিলাম। আচ্ছা কার সাপেক্ষে, এক্স এক্স এর সাপেক্ষে না, সো dx। এখন আমাকে বলো তো এই যে গ্রাফটা আমার হইছে, এই গ্রাফটা বলো তো কার, মানে এই যে এই কার্ভটার জন্য না, এই যে এখানে যে কার্ভটা আছে এই কার্ভটার জন্য না আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই কার্ভটা কার, এই কার্ভটা তোমার এটার না, যে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 2x। তাহলে আমরা তাই লিখবো না এখানে যে
এক্স স্কোয়ার মাইনাস 2x dx এই, ওকে। এটা গেলে আমার হচ্ছে পোর্শন 1 মানে a1, ওকে। এবার আসে a2। আচ্ছা, a2 কিভাবে করবো বলতো? দেখো, a2 হচ্ছে আমার কি বলতো, এই যে আমার তোমার ওই যে কি বলে, এটার নাম কি, যে এই যে 0 থেকে 2 পর্যন্ত। বাট আমার a2 বলতো কার জন্য আসছে, কোন মানে গ্রাফটার জন্য আসছে বলতো আমার? এই যে এই রেখাটার জন্য আসছে না? এই রেখার জন্য আমার আসছে না? এখন বলতো এই রেখাটা কার? এই রেখাটা কি? এই যে এই রেখাটা না, দেখো তো, এই যে পুরোপুরি এই রেখাটা না অ্যাকচুয়ালি। এখন এটা কার বলতো? y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার না? তাহলে আসো করে ফেলি তাহলে। এখন ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 না, 0 থেকে 2 কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে না? তাহলে কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে কাকে? এক্স স্কোয়ার এর না? সো এই এক্স স্কোয়ার, ওকে। প্লাস এবার আসে তাহলে এই যে বাকি অংশটা, যা এই থ্রিটা, তারপরে তো কি হবে? এটা কত? 2 থেকে 3, তাই তো? সো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে না? সো এ হচ্ছে আমার এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে এখন বলো তো, দেখো, এই যে আমার এই থ্রি যে পার্টটা আছে, এই যে আমি একটু অন্য একটা ধারাবাহিক আগে মুছি এটা, তারপর সুন্দর করে দেখাই। দেখো, তাহলে এটা কি আমার এই থ্রি না? তাহলে বলো তো এই থ্রি তৈরি হয়েছে কিভাবে বলো তো? এই যে এই যে আমি একটু অন্য কালারে দেখাই, তোমার লাল যেটা আছে না, লাল, এই লালটা বিয়োগ হচ্ছে কি, এই যে এটা না, মানে কি এইটা দ্বারা আমি একটু দেখাই তোমাকে, আমি একটু আগে দেখাই, ধরো হচ্ছে নীলটা দিয়ে দেখাই, ধরো, আচ্ছা সমস্যা দেখাই। এই যে এইটা ফুলটা, এই যে ফুলটা, তাই না? এই যে এই কার্ভের যে ক্ষেত্রে থাকে বলো তো, ফুলটা না? এই ফুলটা মাইনাস তোমার বলো তো এই অংশটা না? দেখো তো, এই যে এই অংশটা মাইনাস করলে কি বলো তো, আমি এই অংশটা মাইনাস করলে কি আমি এই অংশটা পেয়ে যাব না? তুমি কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে দেখো, এই যে উপরের যে কার্ভটা আছে এই কার্ভ দ্বারা আমি পুরোটা পাই, মাইনাস নিচের যে কার্ভটা আছে এই কার্ভটা থেকে আমি এতটুকু অংশ পাই না? তাহলে কি উপরের কার্ভ মাইনাস নিচের কার্ভ দ্বারা ক্ষেত্রে ক্ষেত্রফল। ওই যে আমরা একটু আগে দেখে আসছি, মনে হচ্ছে যে একটা সূত্র বললাম না, এটা এরকম ধরনের ফরম্যাট। তো ওইটাই কিন্তু। তাই আমাকে বলো তো উপরের কার্ভটা কি? এই যে এইটা না, এইটা না? দেখো তো, মানে কি এক্স স্কোয়ার না? তারপর তো কি হবে এখানে, যে এক্স স্কোয়ার মানে কি, যে এফ অফ মানে এফ অফ এক্স আগে, ওকে, এফ অফ এক্স মাইনাস নিচেরটা কি বলতো আমার, এই যে এটা না, এই যে এটা আর কি। তারপরে তো কোনটা হবে বলতো আমার? এক্স স্কোয়ার মাইনাস 2x না, বলতো তার কি হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x হবে না? কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওকে। সো এই হচ্ছে আমার আসে। তো এখান থেকে বলতো কি কাটা? এক্স স্কোয়ার এক্স কাটা না? তাহলে এবার আসে আমি বাকি অংশের উপরে করি, এখানে করি। ওয়েট, আর ওটাই তো মুছে দিলাম, সমস্যা নেই। আমার তো কাজ এখানে, আমি ইয়ে করবো জাস্ট, মানে জাস্ট ইন্টিগ্রেশন করবো, আর তো কিছু লাগবে না। আচ্ছা, ইন্টিগ্রেশন করি তাহলে। তাহলে মডুলাস অফ, একবারে জিট করে ফেলি, কত? এক্স কিউব বাই 3 না? সো এক্স কিউব বাই 3 মাইনাস 2x² বাই 2, ওকে। তো তোমার হচ্ছে কত বলো তো, আমার ভ্যালু কত বলো তো, 0 থেকে 2। এই ইন্টিগ্রেশন যোগ বলো তো আমার কত আসে বলো তো এখানে? আমার আসে হচ্ছে যোগ এক্স কিউব বাই তোমার হচ্ছে 3, আমার লিমিট কত? 0 থেকে 2, ওকে। আচ্ছা, যোগ, দেখো তো এখানে কি আসে, শুধু 2x না, তাহলে কি বলতো, 2x² বাই 2, আর কত বলতো, 2 থেকে 3, ওকে। সো এখানে হচ্ছে তুমি জাস্ট এই যে একবার 2 বসাবা, -0 বসাবা, আবার 2 বসাবা, 0 বসাবা, মাইনাস দিয়ে 3 বসাবা, -2 বসাবা, ওকে। আনসার যেটা আসবে সেটার স্কয়ার ইউনিট, ওকে। বুঝা গেছে? তাহলে ওইখানে কি 2 2 কেটে দিয়ে করে ফেলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবা, টুটে কেটে দিয়ে করবা, মানে আমি তোমাকে একদম, মানে একদম একদম কি বলে, বেশি দেখাইছি আর কি। তুমি টুটুকে কেটে দিয়ে মান বসাও, কোনো সমস্যা নেই, একই কথা আসবে, এখানেও পারবা, এই যে এখানেও 2 কেটে দিয়ে তুমি মান বসাও, সমস্যা নেই, একই আনসার আসবে, ওকে। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা আমি তাহলে মুছে ফেললাম, ওকে নাকি? জেরিন মুছবো? হ্যাঁ ভাইয়া মুছে ফেলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটা ধরনের একটু, এখন আমরা সব পারবো ইনশাল্লাহ, এখন আর কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা ধরো এক ধরনের ইকুয়েশন দেখবো, ওই ধরনের ইকুয়েশনের জন্য এখন আমরা ওটা তুমি নিজে থেকে পারবা এখন। বাট ব্যাপার হচ্ছে যে ওটাতে মানে তোমার খুব সহজে আনসার করে একটা ওয়ে আছে, ওটা শিখাবো তোমাকে, ওকে? ধরো তোমাকে বললো যে y ইজ ইকুয়াল টু 4ax, সরি y স্কয়ার হবে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, y ইজ ইকুয়াল টু mx, ওকে? বাই দ্য ওয়ে এটা কিন্তু তোমার হচ্ছে একটা প্যারাবোলার একটা আদর্শ সমীকরণ, ঠিক আছে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এটা কি বলতো y ইজ ইকুয়াল টু mx, এটা কি একটা ওই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই না? আমরা কি জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, না সেটা কি বলতো আমার, যে একটা সরলরেখা কিন্তু সেটা মূল বিন্দুগামী না। বাট এখানে c কত বলতো আমার, 0 না এখানে, তার মানে কি এটাকে একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাহলে আসো আমরা একটু গ্রাফটাকে আঁকি। তো আমাকে বলছে এই দুইটা গ্রাফ দ্বারা তোমার হচ্ছে মানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রটা বের করতে, ওকে? তাহলে আমাকে বলো তো y ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে এটা আঁকি। এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা তোমার কেমন হবে? মানে এটা তো তুমি অ্যাকচুয়ালি আঁকতে পারবে না, কারণ তোমার এখানে মানে এটা তোমার একটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, মানে তোমার এক্সাক্ট তুমি আঁকতে পারবে না, ওকে? তোমাকে একটু মানে ওরকম মাথা খাটে একটা জাস্ট একটা সিম্পল ফর্ম আঁকতে হবে। এখন আমাকে বলো প্রথমত এটা একটা প্যারাবোলা, কারণ কি y স্কয়ার মানে একটার স্কয়ার আছে আর একটা তোমার এক ঘাতে, ওকে? মানে একটা আরেকটা চর তোমার এক ঘাতে। এখন আমাকে বলো তো মানে এই যে প্যারাবোলা সেটা মতো কোন দিকে হবে, মানে এই এক্স অক্ষের দিকে মুখ করা থাকবে নাকি ওয়াই অক্ষের দিকে মুখ করা থাকবে? যেহেতু এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে কি এক্স অক্ষের দিকে মুখ করা থাকবে। এখন আমাকে বলো যে এক্স অক্ষের এইদিকে থাকবে নাকি এদিকে থাকবে? থাকবে তোমার হচ্ছে এই দিকে। কেন বলো তো? কারণ এখানে প্লাস আছে, তাই তো? মানে এই যে এরকম প্লাস 4ax, তার মানে কি বলতো আমার এক্স অক্ষের দিকে এরকম থাকবে, যেরকম মুখ করা। তোমরা এটা প্যারাবোলা পড়লে তোমার নিজেরাই বুঝবা, ওকে? এরকম আছে। আচ্ছা এখন আমার কি বলছে, এখন আমার বলছে হচ্ছে যে y is equal to mx, না এটা কি বলতো মূল বিন্দু সরলরেখা সমীকরণ না, এরকম আর কি। আর একটু ভুল করছে, একটা সেকেন্ড। আর আঁকাটা হচ্ছে না, বড় হচ্ছে না, একটা সেকেন্ড। ওকে, তাহলে আমাকে বলো তো এই যে এই আবদ্ধ ক্ষেত্রটা, বুঝছো? আমাকে এই আবদ্ধ ক্ষেত্রে বের করতে বলছো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন বলো তো আমার সমীকরণ কি, তাহলে আমার কি এই যে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটা বের করতে হবে, আর এই পয়েন্টটা দেওয়া আছে, ওকে? এটা তোমার 0 0, ওকে? তাহলে আসলে তাহলে আমরা এই ইন্টারসেক্ট পয়েন্টটা বের করি। আচ্ছা আমরা ছোটবেলা থেকে বা আমরা ইন্টারসেক্ট পয়েন্ট বের করতে পারি, যে দুইটা দুইটা সরলরেখা তোমার মানে ছেদ করছে, এটা আমরা বের করতে পারি। কেন বের করি বলো তো? যে এখানে কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax দেওয়া আছে না? তাহলে একটা কাজ করো তুমি এটা কাজ করো, আগে এটাকে একটু স্কয়ার করে বলো তো কি আসে আমার। y স্কয়ার ইজ ইকুয়াল কি বলো তো আমার, m স্কয়ার x স্কয়ার না? তাহলে আমরা কি এই y স্কয়ার জায়গায় এই জিনিসটা বসাতে পারবো না? কারণ কি এটা তো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তাই না? তাহলে বসাতে তাহলে কি আসে, যে 4ax ইজ ইকুয়াল টু m স্কয়ার x স্কয়ার, ওকে? তারপরে আমার কত আসে বলো তো, আমার এরকম আসে না যে m স্কয়ার x স্কয়ার মাইনাস 4ax ইজ ইকুয়াল টু 0, ওকে? তো তুমি যদি এখান থেকে এক্স এর মানে সমাধান বের করো, তুমি দেখবা যেমন আসবে, একটা আসবে 0 আর একটা আসবে এরকম যে 4a/m², ঠিক আছে? আচ্ছা তো এখন তাহলে আমাকে তাহলে বলতো কি হয়েছে, এটা হচ্ছে আমার 0, তাহলে এই পয়েন্টটা কত বলতো আমার 0, আর এই যে পয়েন্টটা বলতো এটা কত আসছে আমার বলতো, 4a/ কত বলতো আমার m², তাই তো? তাহলে আমি এখন হচ্ছে এই এতটুকু আবদ্ধ ক্ষেত্রে এরিয়া বের করবো, ঠিক আছে? কেন বের করবো বলতো, যে এরিয়া অফ ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে কত বলতো 4a/m², কার সাপেক্ষে বলতো, ডিএক্স সাপেক্ষে না, ডিএক্স। আচ্ছা দেখো তো আমার এই এরিয়াটা কেমন কেমন হয়েছে, দেখো তো একটু, আমি একটু বইটা মুছে দিই। আচ্ছা দেখো তো এটা কেমন হয়েছে তোমার, এই যে পুরা এই যে অংশ যেটা আছে, ওকে? এই যে কার্ভ যেটা আছে এইটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রে কোনটা বলতো আমার, এই পুরোটা না, ফুলটা না? আর ফুলটা থেকে আমি যদি এইটার জন্য আবদ্ধ ক্ষেত্রে মানে এতটুকু বাদ দিই, তাহলে কি বলতো আমি এতটুকু পেয়ে যাই না, তাই না? তারপর আমি কি করব,
আমি হচ্ছে এমন করব যে তোমার হচ্ছে যে 4ax মানে এই হচ্ছে তোমার, আচ্ছা 4ax না করে আমি কি y ভ্যালু বসাবো না, তাই বলতে কত হবে 2 রুট ওভার a রুট ওভার x হবে না, এই যে 2 রুট ওভার a রুট ওভার x। কেন বলো তো, আমি তো এখানে জাস্ট y বসাবো তাই তো, আর এখানে কি y স্কয়ার না, সো y করলে বড় তো রুট করলে কি হবে রুট ওভার 2 4 মানে কত মানে তো 2 ইনটু রুট ওভার a রুট ওভার x, ওকে, মাইনাস কার বলো তো আমার এটা হবে mx, সো এই হচ্ছে আমার m x, ওকে। সো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে আমি এমন পাবো যে তোমার হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করবে, এটা খুব সহজ ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে এরকম যে 8/3 a স্কয়ার বাই m কিউব। সো এটা হচ্ছে আমার আনসারটা আসবে। এখন যে ব্যাপারটা এটা হচ্ছে একটা সাধারণ তোমাকে মানে সাধারণ একটা ফর্ম দেখাইলাম। এখন সবচেয়ে বড় কথা এইটা আমার এত কাজে লাগবে, এটা মানে এরকম ইন্টিগ্রেশন দেখলেই আমরা পজিটিভে মানে আমরা জাস্ট এটার মধ্যে এর ভ্যালু বসাবো। এ বলতে কোনটা বুঝছো তো, এই যে তোমার প্যারাবোলার যে এই এটা এটা বসাবো আর তোমার এমটা বসাবো, এম কে বলবো তো ঢালটা বসাবো, বসায় কিউব করলে আমার আনসার যা আসবে সেটাই কি ওই প্যারাবোলার আনসার। যেমন তোমাকে যদি আমি একটা কোশ্চেন ধরে এরকম, তো তোমাকে বললাম যে y ইজ ইকুয়াল টু 16 16 ধরো এক্স, আর ধরো দেওয়া আছে তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x, ওকে। তো ধরো আমাকে বললো যে তোমার এই কি বলে যেটাকে জানি যে এই দুইটা ক্ষেত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল করো, দেখো তো এইটা, আচ্ছা এটা একটু ভুল দেখছে, y স্কয়ার হবে, দেখো তো এইটা এটাকে ফলো করছে আর এটা কি বলতো এটাকে ফলো করছে না, তারপর তো কত হবে এখানে y স্কয়ার যে 4ax না, তারপর তো আমার এখানে a কত হবে, আচ্ছা এটা যে 4 ইন্টু এক্স না, মানে 4 4 16 তাই তো, এই যে এখানে 4 এটা এ, এটা কি এ না আমার, তারপর তো আমার এখানে এ কত আসছে, এ হচ্ছে আমার 4, ওকে। আর এখানে এম কত বড় তো, এম হচ্ছে আমার 3 না, এম হচ্ছে আমার 3, ওকে। তাহলে এখানে বসাতে দিলে বড় তো কত আসবে আমার যে 8/3 ইন্টু এ কত বড় তো আমার 4 স্কয়ার বাই 3 টু দি পাওয়ার 3 স্কয়ার ইউনিট, এটা আমার আনসার আসবে, ওকে। সো আমি অবজেক্টিভে খুব দ্রুত বা ভর্তি পরীক্ষা আমি খুব দ্রুত এটাকে আনসার করতে পারবো এভাবে, যে এই জিনিসটা মনে রাখার মাধ্যমে, ওকে। আচ্ছা, তো আবার তুমি এই ধরো তোমাকে ধরো আমি এটা মুছে দিলাম, ধরো তোমাকে বললো যে এই একই অঙ্কটাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, y ইজ ইকুয়াল টু ধরো বলে তোমার 3x, ঠিক আছে। তোমাকে বলে এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রে খেতে বলে, মানে তোমার একটা পরীক্ষা আসছে, ঠিক আছে, পরীক্ষা আসলে তোমাকে এমনি করতে হবে, মানে তোমার যে সাধারণ যেটা দেখা যায় না মাত্র এই যে এটা একটা y অক্ষ x অক্ষ, তো এটা কি কিরকম হবে বলতো, x অক্ষের দিকে মুখ করা হবে, আর তোমার এটা বলতো কি হবে, এটা তোমার হচ্ছে এ এই, তো এই পরীক্ষাটা তো আমি যেভাবে করলাম না একটু আগে, তোমাকে সেম ভাবে করতে হবে, ঠিক আছে। করে জাস্ট এখানে তো ভ্যালু দেওয়া আছে, ওখানে তো ভ্যালু দেওয়া ছিল না, তো আরো ইজি হয়ে গেছে আর কি, ওকে। সো আমরা এভাবে বের করবো। আচ্ছা দেখি আমাকে বলো তো ইয়ার জেরিন বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর ওই যে একটা দেখালাম না 8/3 ইন্টু এ স্কোয়ার বাই এম কিউব, ওইটা দিয়ে আমরা খুব সহজে মানে অবজেক্টিভ সলভ করতে পারবো, ওকে। ওটা চাইলে তুমি মনে রাখতে পারো, যে বলে না মানুষ শর্টকাট, সো ওইটা একটা শর্টকাট টাইপ আর কি। আচ্ছা, সো হচ্ছে এই হচ্ছে আমাদের যে মানে ইন্টিগ্রেশনের যেটা এরিয়ার যে পার্টটা ছিল, সেই পার্টের মোটামুটি আমি ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি, তোমরা বই থেকে আর মানে সলভ করো, ইনশাআল্লাহ এখন সবকিছুই বুঝবা এবং পারবা, ওকে। সো এই হচ্ছে কথা, আর এই তো, আর সবাই হচ্ছে যারা ভিডিওটা আজকে আসো নাই ভিডিওটা দেখবা, দেখে হচ্ছে সুন্দর মতো ক্লাসগুলো ঠিকমতো করে নিও। আর সোমবার হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে প্রবলেম সলভিং এর ক্লাস আমরা দিচ্ছি, সো মানে আমরা দিচ্ছি, সো হচ্ছে আমি সময়টা জানাই দিব। সো তোমরা হচ্ছে প্রবলেম বলতে কি তোমার তোমরা ধরো যে অঙ্কটা হয়তো বুঝো নাই বা পারো নাই, সো বা ওই অঙ্কটা হচ্ছে নিয়ে আসবা ইনশাল্লাহ। সো ওই দিন দেখাই দিব। আর তোমাদের হচ্ছে শুক্রবারে পরীক্ষা, ওকে। সো যারা ভিডিওটা দেখবা তারা হচ্ছে এটা, আর যারা দেখবা না আমি গ্রুপের মধ্যে কাউকেই বলবো না যে প্রবলেম সলভিং ক্লাস, কারণ তোমরা প্রবলেম সলভ করার জন্য তোমরা পড়োই নি, ঠিক আছে। তাহলে তোমাকে গ্রুপে বললে আলটিমেটলি লাভ হবে না। সো যারা ভিডিওটা দেখবা তারাই এই কথাগুলো শুনে বুঝবা যে হচ্ছে আমাদের নেক্সট দিন যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রবলেম সলভিং ক্লাস, ওকে। সো সো এই তো, সো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লিমিট, সো আমি চেষ্টা করছি যে ম্যাক্সিমাম টাইপ কভার করতে। আমি আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে অনেক পড়াইছি, কিন্তু আমি বলবো না যে আমি তোমাদেরকে সব পড়াইছি, ওকে। সব পড়াইতে গেলে আসলে শেষ হবে না, এটা অনেক বড় এটা। আর মানে তোমরা এইচএসসি তে যতটুকু বা অ্যাডভান্স লেভেলে যতটুকু ছিল তোমাদের, আমি তার অনেকটুকুই পড়াই ফেলছি, ওকে। তোমাদের অ্যাডমিশনও হচ্ছে তোমাদের অনেক বেশি কম কষ্ট হবে তোমার, কারণ তোমাদের হচ্ছে
যে টাইপগুলো করাইছি আমি মোটামুটি 30টা 32 মানে অনেকগুলো টাইপ তোমাদের করাইছি। সো যতটুকু করাইছি এনাফ ফর এভরিথিং। ওকে, সো এই হচ্ছে কথা। তো তোমাদের কাজ হচ্ছে যে, আর এটা তো বুঝতেছো 21টা ক্লাসে, তার মানে নিশ্চয়ই হচ্ছে অনেক বড়, অনেক কিছু পড়ানো হয়েছে। আচ্ছা, তো তোমাদের কাজ হচ্ছে যে জাস্ট ভিডিওগুলা দেখবা, দেখে হচ্ছে সুন্দর করে ক্লাসগুলো শিখবা। ওকে, তো এই হচ্ছে কথা। আর যারা, আর একটা কথা যে এই আমার সঙ্গে মানে আপাতত ক্যালকুলাসের সম্পূর্ণ ক্লাস, আপাতত না, ক্যালকুলাসের সব ক্লাস তোমাদের এখানেই সমাপ্ত। আর দেখি আমার সঙ্গে তো এই মুহূর্তে একজন জয়েন আছে, খালি জেরিন। দেখি জেরিন, আমাকে বলো তো যে মানে কেমন লাগলো ফ্রম ফার্স্ট টু লাস্ট? হ্যাঁ, ভালো লাগছে। তবে ইচ্ছা করতেছে না শেষ করে দিতে। আরো করতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জাস্ট হচ্ছে বাসার মধ্যে জাস্ট খুব ভালো করে ম্যাথ কইরো। আর হচ্ছে যদি কারো ম্যাথে প্রবলেম থাকে, সম্ভবত আমি, যারা সেকেন্ড ইয়ার আছো, সেকেন্ড ইয়ারের জন্য আমি আলাদা একটা ইয়া খুলতেছি, তোমরা সামনে জাস্ট কেতাবুদ্দিন স্যারের সলভের উপরে তোমরা ওখানে জয়েন করতে পারো। আর হচ্ছে রেগুলার ব্যাচ, আর ফার্স্ট পেপার উপরে স্টার্ট করবো। জাস্ট হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বলে, যেহেতু সবাই ভয় পায় এবং সবচেয়ে মানে বলা হয় আর কি একটু কঠিন টাফ বই। সো এই বইয়ের হচ্ছে একটা রেগুলার ব্যাচ খুলতেছে, অনেক অনেকজনের অনুরোধের ভিত্তিতে আর কি। সো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো। আর হচ্ছে এই এই ক্লাস যেটা আছে ক্যালকুলাসের ক্লাসটা, এটা তোমরা খুব মন দিয়ে খুব ভালো করে করবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কথা। সো দেখা হবে সোমবার দিন। আহ, খুব বেশি সময় না, অল্প সময়ের জন্য, জাস্ট প্রবলেম সলভের জন্য। সো টিল দেন, সি ইউ এগেইন অ্যানাদার, হয়তো বা কোনো 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 দিন দেখা হবে আবার কোনো কোনো চ্যাপ্টারে। সেই হচ্ছে কথা। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।